আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। জেনিত ম্যাথ স্টাডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আলোচনা করব এসএসসি পরীক্ষা 2026 এবং 27-দের গণিত বইয়ের সূচক ও লগারিদম অর্থাৎ 4.2 নিয়ে আলোচনা করব আজকে। গত একটি পর্ব করেছি 4.1, এটি খুবই ইম্পর্টেন্ট ছিল। আজকের এটি 4.2 ডিটেইলস আলোচনা করব, এটাও খুব ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যাদের এই অধ্যায় সম্পর্কে বিস্তারিত জানার প্রয়োজন আছে এবং মনে করছো যে বেসিক থেকে ডিটেলস শিখবো, তারা আমার সাথে থাকতে পারো, তোমাদের অবশ্যই উপকার হবে বলে আশা করি। তো চলো আমরা মূল আলোচনাতে চলে যাই। এই অধ্যায়ের অ্যাকচুয়ালি আমরা 25 এবং 26 আগে বলে নিয়েছি যে এসএসসি 25-26-দের জন্য আলোচনা, তার মানে একটু ডিটেলসে আমরা যাব। আমরা প্রথমে যদি দেখি, আমরা শুরু করব প্রথম থেকেই, যে আমরা সূত্রগুলো নিয়ে আগে আলোচনা করব যে অ্যাকচুয়ালি সূত্রগুলোর ভিতরে কি কি আছে। এখানে আছে এ গ্রেটার দেন 0, এটা আছে, এবং আরেকটি শর্ত আছে, খেয়াল করে দেখো, যে এ নট ইজ ইকুয়াল টু 0, 0 না, এটা হচ্ছে 1। হ্যাঁ, এ নট ইজ ইকুয়াল টু 1, এটা আছে। এই দুইটা শর্তের জন্য একটা সূত্র আছে, সেটি হচ্ছে, খেয়াল করে দেখো এখানে, যে এরকম লগ লগ এ টু দি পাওয়ার 1। তার মানে এটাকে আমরা এইভাবে পড়তে পারি, এ ভিত্তিক লগ 1, এইটার সমান আমরা জানি সবসময় কি হয়, 0 হয়। ওকে, মাথায় রাখতে হবে যে এ ভিত্তিক লগ 1 সমান 0। এটা একটি ছিল। আরেকটি ছিল হচ্ছে ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে লগ এ ভিত্তিক, হ্যাঁ, এ ভিত্তিক লগ এ সমান 1। এটা মনে রাখবা যে এইটা হচ্ছে এইভাবে বলছে যে লগ এ ভিত্তিক লগ এ, অর্থাৎ এটা হচ্ছে ভিত্তি, হ্যাঁ, এটা হচ্ছে ভিত্তি, আর এই উপরে যে এটা আছে, হ্যাঁ, আমি যদি এইভাবে বুঝাই, এটাকে বলা হয় হচ্ছে আর্গুমেন্ট। ওকে, এটাকে বলা হয় হচ্ছে আর্গুমেন্ট, মাথায় রাখবা। তাহলে এই যে লগ এবং আর্গুমেন্ট একই রকম যদি হয়, ভিত্তি এবং আর্গুমেন্ট, খেয়াল করে দেখো, ভিত্তি এবং আর্গুমেন্ট যদি একই হয়, এর সূত্র হবে হচ্ছে 1, আর শর্ত হচ্ছে এই দুইটা। ওকে, এটা একটি সূত্র ছিল। আর পরবর্তীতে আরো আরেকটি সূত্র আছে, খেয়াল করে দেখো, 2 নম্বর 7 নম্বরটা এখানে সূত্র লগ এম এন, অর্থাৎ এ ভিত্তিক লগ এম এন। তার মানে এটা হচ্ছে এইরকম বোঝা যাচ্ছে, লগ এ ভিত্তিক আমরা দিলাম, এবারে বলছে এম এন, এইভাবে আছে। তার মানে কি, এটা আছে হচ্ছে গুণ আকারে আছে। এই গুণ আকারে যদি থাকে, আমরা জানি এর আগে সূচকে শিখেছি যে গুণ থাকলে সেটি কি হয়, যোগ হয়ে যায়। এই ক্ষেত্রেও ঠিক তাই হবে। খেয়াল করে দেখো, সূচকের ক্ষেত্রে যেটা ছিল এখানেও তাই হবে। তাহলে আমরা এটা লিখতে পারি এ ভিত্তিক লগ এম প্লাস, যেহেতু গুণ হবে বলেছি, আবার এ ভিত্তিক লগ এন। তার মানে আমার এখানে ছিল, এটা ছিল না এম এন, এটা কি আকারে আছে, গুণ আকারে আছে না। এই জন্য গুণ আকারে থাকলে লগ সাথে এবং তার সাথে যদি গুণ আকারে থাকে, তাহলে সেটি কি হবে, এইভাবে যোগ হয়ে যাবে, এখানে একটা এন হবে। ওকে, বুঝতে পেরেছো তো? এই হচ্ছে সূত্র। এই সূত্রটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এরকম সূত্র অনেকগুলো পরীক্ষা আসতে পারে। যেমন আমরা যদি একটু উদাহরণ দেই, আছে এরকম যে 10 ভিত্তিক লগ, অথবা 10 না দিলেও ভিত্তি 10 থাকে সবসময়, পরে বলছি আরো বিস্তারিত। এটা এখন এখানে ধরলাম যে এখানে 12 আছে, 10 ভিত্তিক লগ 12 এরকম দিলাম। তাহলে এটাকে আমরা কি করতে পারি, লগ 10 ভিত্তিক লগ 10 লিখলেও থাকবে, না থাকলেও, তাহলে এটা আমরা এরকম লিখতে পারি 2 গুণ 3, এভাবেও কিন্তু লিখতে পারি। 2 গুণে 4, 3 ছাড়া 12, এটা হয় না। এখন এই জায়গাটা একটা ব্যাপার হচ্ছে যে এখানে সবগুলো খেয়াল করে দেখো গুণ আকারে আছে, গুণ আকারে আছে না। তাহলে এটা এরকম লিখতে পারি যে 10 ভিত্তিক লগ, অর্থাৎ লগ 2 প্লাস লগ 2 প্লাস লগ 2, এভাবে আমরা খন্ড খন্ড করে দিতে পারি। আমাদের এখানে ছিল হচ্ছে 2টি, আমি দিলাম, উদাহরণ দিলাম হচ্ছে 3টি করে। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সূত্রগুলো মুখস্থ না রাখলে, মনে না রাখলে আমাকে কিন্তু হবে না। এই জন্য এইগুলো তোমাদেরকে গুরুত্ব সহকারে দেখতে হবে। ওকে, এবারে দেখো 8 নম্বরটা বলছে ভাগের লগ। তার মানে এই যে যেটা আলোচনা করলাম, এটা ছিল হচ্ছে জাস্ট গুণ, এবারে আমরা আলোচনা করব জাস্ট ভাগ, কিন্তু বিষয়টা একই। কিভাবে দেখো, আমরা ভাগ যদি করি এরকম, লগ 10 ভিত্তিক লগ, হ্যাঁ, এম বাই এন, খেয়াল করে দেখো এইটা কি সূত্র লিখতে পারি। আগেরটা ছিল গুণ ছিল, আগেরটা ছিল হচ্ছে এম
এন ছিল, আর এখন হয়ে গেল কিছু এম বাই এন, অর্থাৎ ভাগ আকারে আছে। ভাগ আকারে থাকলে আমরা এরকম লিখবো লগ এম প্লাস, প্লাস না, এর আগে কি ছিল, গুণ ছিল হচ্ছে প্লাস, আর এখন গুণ যেহেতু আমরা দিইনি, এখন কি দিয়েছি, এখানে ভাগ দিয়েছি, সেই ক্ষেত্রে আমাদের এখানে হয়ে যাবে হচ্ছে বিয়োগ লগ এন, হয়ে গেল এটা। ওকে, তার মানে আগেরটা ছিল হচ্ছে গুণ, হয়েছিল যোগ, আর এখন আছে হচ্ছে ভাগ, হয়ে গেল হচ্ছে বিয়োগ। ওকে, এখন যদি আমরা একটা উদাহরণ দিই, যে লগ 6 দিলাম বাই কত দেব, 7 দিলাম। ওকে, এটা কি লেখা যায়, খেয়াল করে দেখো, এটা লেখা যায় এরকম, যে লগ 6 মাইনাস লগ 7, 10টা দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই, ঠিক আছে। এই হচ্ছে সূত্র একটা ছিল। এবারে খেয়াল করে দেখো 9 নম্বর সূত্রটি একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই সূত্রটি অঙ্কের মধ্যে না আসলে অন্তত এমসিকিউ তোমাদের জন্য, হ্যাঁ, এমসিকিউ খুবই ইম্পর্টেন্ট, এই অঙ্কটা এমসিকিউ খুব আসে। খেয়াল করে দেখো, এরকম আছে লগ এ এম আর, ও আচ্ছা, এই অঙ্কটা অনেক অনেক অনেকবার আসে পরীক্ষার, মানে অঙ্কের ভিতরেই আছে, প্রত্যেকটা অঙ্ক করতে গেলে অঙ্কটা থাকবে। খেয়াল করে দেখো কি হয়, এই জায়গাটা সমান দিলাম, হ্যাঁ, এখানে সমানটা কেটে দিলাম। খেয়াল করে দেখো যে লগ, এখানে কি আছে এ লগ, এবারে কিন্তু লগ এ ভিত্তি দিয়েছে, হ্যাঁ, এ ভিত্তিক লগ এম আছে। এখন এই আরটা কি আকারে আছে, খেয়াল করে দেখো তো, আরটা এখানে আছে সূচক আকারে না, হ্যাঁ, পাওয়ার আছে। এই পাওয়ার যদি থাকে আমরা মনে রাখবো, মনে রাখতে হবে যে পাওয়ার যদি থাকে তবে সেটা এই সাইডে চলে আসবে, ঠিক আছে। আবারও বলি, পাওয়ার থাকলে সেটা সাইডে চলে আসবে। সেটা কিভাবে সাইডে চলে আসবে, আমরা এই জায়গায় যদি একটা জায়গা করি, যে সমানটা এখানে দিই, অথবা না আমি পরের লাইনটাই করি, হ্যাঁ, এখানে তো প্রয়োজনই নেই, আমি পরের লাইন করি, যে আর লগ, মানে এ ভিত্তিক লগ এম, বুঝো বিষয়টা, যে এই পাওয়ারটা মনে রাখবে, এই পাওয়ারটা চলে আসবে হচ্ছে সাইডে, মনে থাকবে। এই হচ্ছে একটি সূত্র, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি সূত্র। অঙ্ক করতে গেলে প্রত্যেকটা জায়গায় প্রায় এই অঙ্কটা লাগে, তার মানে সূচক থাকলেই লাগবে, ঠিক আছে, এজন্য এটা ভালো করে দেখতে হবে। 10 নম্বর একটা অঙ্ক, ভিত্তি পরিবর্তন। খেয়াল করে দেখো, কিন্তু ভিত্তি জাস্ট পরিবর্তন করা হয়েছে। এই জায়গাটা কি আছে, লগ এ ভিত্তিক লগ এম, এরকম আছে। এটা কি করা আছে, ভিত্তি পরিবর্তন করে কি করা হয়েছে, বি ভিত্তিক লগ এম ইন্টু লগ এ ভিত্তিক বি। এটা নতুন করে একটা, এই যে বি, বি ভিত্তিক কিন্তু একটা নতুন একটা জিনিস এখানে আনা হয়েছে। কেন, এইভাবে যদি থাকে আমরা জানি এভাবে লেখা যাবে, অথবা এইভাবে যদি থাকে এভাবে লেখা যাবে। এটা হচ্ছে একটি সূত্র, মনে রাখবা, যে নতুন একটা উদ্ভূত জিনিস আসবে, এর মধ্যে কিছু না থাকলে সেটি এই যে বি, তার মানে এটা ভিত্তি পরিবর্তন এভাবে করা যায়, মাথায় থাকবে। ভিত্তি পরিবর্তন করলে এটি একটি সূত্র, যখন অঙ্ক আসবে আরো ডিটেলস তোমরা বুঝতে পারবা। এবারে দেখো অনুসিদ্ধান্ত একটা আছে, এই অনুসিদ্ধান্তটাও অনেক সময় ইয়েতে আসে, এমসিকিউ বিশেষ করে, যেটা একটু আগে বললাম, হ্যাঁ, যে এমসিকিউ বিশেষ করে এটা খুবই আসে। খেয়াল করে দেখো, এটা এখানে কি বলছে, লগ লগ এ ভিত্তিক লগ, হ্যাঁ, এ ভিত্তিক লগ বি সমান 1 বাই, খেয়াল করে দেখো 1 বাই লগ, এখানে আছে হচ্ছে বি এ। ওকে, এটি একটি, অথবা এখানে আবার বলছে কি, অথবা, অথবা এই যে এখান থেকে লগ বি এ, তার মানে বি ভিত্তিক লগ এ সমান 1 বাই লগ এ ভিত্তিক বি। এই জাতীয় যদি অঙ্ক থাকে তাহলে এইরকম হবে, অথবা এইরকম যদি থাকে এরকম হবে। এটা মাথায় থাকবে, মনে রাখতে হবে। কিন্তু অঙ্কগুলো কিন্তু মনে, বিশেষ করে সূত্রগুলো মনে না রাখলে কিন্তু হবে না। সূচক এবং লগে এবং ত্রিকোণমিতিতে প্রত্যেকটা লাইনে লাইনে সূত্র, আর এই সূত্রগুলো বিশেষ করে লগের ক্ষেত্রে এই সূত্রগুলোই ব্যবহৃত হয়, এর বেশি কিছু ব্যবহৃত হবে না। আর এর কয়েকটি আর সূত্র আছে যেগুলো 4.3-তে আছে, হ্যাঁ, সেটা আলোচনা করব পর্যায়ক্রমে। আজকে আলোচনা করছি হচ্ছে 4.2, হ্যাঁ, এই জায়গায় এখানে ডিটেলস যা আছে সব আলোচনা করে ফেলবো ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে। এবারে পরবর্তীতে দেখো, আমরা এখন উদাহরণে চলে যাব সরাসরি, হ্যাঁ। এই উদাহরণগুলো, অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটা একটা করে অঙ্কগুলো করব, এটা উদাহরণ থেকে শুরু করে শেষ পর্যন্ত সবই করব। তো খেয়াল করে দেখো অঙ্কটি কি বলছে।
ক নম্বর অঙ্কটি প্রথমে শুরু করি। ক নম্বর বলছে 10 ভিত্তিক লগ 100 এভাবে দেওয়া আছে। এতক্ষণ কিন্তু আমরা সূত্র করলাম, সেই সূত্রগুলো কিন্তু প্রত্যেকটা এখন আসবে, ফলো করতে হবে। হ্যাঁ, এখন এখানে আছে কত, 10 ভিত্তিক লগ 100 আছে। ওকে, এই 100টাকে এখন কি করা যায়, আমরা মনে রাখবো এই জাতীয় অঙ্ক যখন হবে, মনে রাখতে হবে কিন্তু এই জাতীয় অঙ্ক যখন হবে তখন এই যে ভিত্তি আছে না, এই ভিত্তি আর আর্গুমেন্ট উপরে যেটি থাকে সেটিকে আর্গুমেন্ট বলে। এই যে 100 এটি হচ্ছে আর্গুমেন্ট, এই ভিত্তি আর আর্গুমেন্ট একই করতে হবে, আর পাওয়ার অর্থাৎ সূচকটা আলাদা করে ফেলতে হবে, সূচকটা যেটা প্রয়োজন হয়। কিন্তু আমরা চেষ্টা করব সবসময় এরকম তৈরি করা, যেমন লগ এ এ, এরকম করলে আমাদের একটা সুবিধা আছে কি, বলেছি আমি যে এখানে সূত্র আছে 1, এরকম করলে সূত্র হবে আছে কি 1, মাথায় থাকবে। এই জন্য আমরা চেষ্টা করব সবসময় এরকম করার। তার মানে ওইভাবেই যদি আমরা করি তাহলে এখানে কি করব, খেয়াল করে দেখো যে এই জায়গাটায় আমরা 10 নিয়ে আসবো, কেননা আমি বললাম না যে ভিত্তি আর আর্গুমেন্ট একই রকম করব, বেজ আর্গুমেন্ট। এখন খেয়াল করে দেখো যে এই জায়গাটা আমাদের ছিল কিন্তু 100 বানাতে হলে এখন আমাদেরকে কি করতে হবে, এখানে আমি কেবল 10 দিয়েছি, আমরা যদি 10-এর পাওয়ার যদি 2 দেই, খেয়াল করো 10-এর পাওয়ার যদি 2 দেই তাহলে কি হয়, 10 গুণ 10 সমান কত, 10 10-এ 100 হবে, তাহলে হয়ে গেল আমাদের। এখন আমরা এই জায়গাটায় সূত্র এইভাবে বসাতে পারি যে 2, পাওয়ারটা 2 দিলাম। আর আমরা আরেকটি সূত্র জানি, সেটা কি, এই সূত্রটা এখন আমরা এখানে অ্যাপ্লাই করব, সেটি হচ্ছে এই যে লগ এ ভিত্তিক লগ এম, তার পাওয়ার হচ্ছে আর, একটা সূত্র কেবল বললাম না, এই সূত্রটা এখন আমরা অ্যাপ্লাই করব। এই সূত্রটা কি হয়, আর লগ এ এম, এ ভিত্তিক এম, এ ভিত্তিক লগ এম হবে। তার মানে এই পাওয়ারটা সাইডে চলে আসে, একটু আগে কিন্তু আমি বলেছি। হ্যাঁ, এই জন্যই পাওয়ারটা আমরা ওখানে নিয়ে যে এই সূত্রে পরিণত করলাম। এখন আমরা এই জায়গায় এটি কাজে লাগাবো, কি করে দেখো, এই 2টা উপরে, এই 2টা সাইডে চলে আসবে, তাহলে কি হবে, এই সূত্রটা প্রয়োগ হবে। তাহলে আর না, আমাদের এখানে আছে কি 2 লগ, এই 2টা এই পাশে চলে আসলে কি হবে, 2 লগ 10 10। আর আমরা জানি কি 10 10 হলে কি হবে, খেয়াল করে দেখো 2 ইন্টু 1, কেননা আমরা সূত্র জানি যে এ ভিত্তিক লগ এ সমান 1, একই রকম ভিত্তি আর আর্গুমেন্ট একই রকম থাকলে বলেছি না যে সূত্র 1 হবে, একটু আগে আলোচনা করলাম, সেটা হচ্ছে এখানে। ওকে, তার মানে আমাদের অঙ্কটা হয়ে গেল, এর মানটা হচ্ছে 2, এটি হচ্ছে উত্তর। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অঙ্ক বুঝতে পারছো। আমি কিন্তু ডিটেলস আলোচনা করব এবং প্রত্যেকটা অঙ্ক বুঝিয়ে দেব। তোমরা যারা ধৈর্য সহকারে এই টিউটোরিয়ালটি দেখবা, আমার বিশ্বাস তাদের লগ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না, অর্থাৎ এই চ্যাপ্টারে 4.2 কোনো সমস্যা থাকবে না। এজন্য তোমাদের একটা কাজ করতে হবে কি, ধৈর্য সহকারে এই চ্যাপ্টারটি তোমাদেরকে দেখতে হবে, ঠিক আছে। এবারে পরবর্তীটা অঙ্কটা কি বলছে দেখো, এটা হচ্ছে আমরা অঙ্ক করলাম ক নম্বর। হ্যাঁ, এবারে আমাদের কি কত নম্বর করতে হবে, খ নম্বর। খ নম্বর অঙ্কটি কি বলছে খেয়াল করে দেখো, খ নম্বর এইটার আবার ভিত্তি কিন্তু 3 ভিত্তিক 1/9 এরকম আছে। তার মানে মনে রাখতে হবে এখানে যে জায়গাটাই ভিত্তি হচ্ছে কত, 3, আর আর্গুমেন্ট কত খেয়াল করো 1/9, এই দুইটাই। তাহলে আমার এই 3-র মতো এখন আনতে হবে, 3-র মতো আমাদেরকে আর্গুমেন্টটা বানাতে হবে। তাহলে কি করতে হবে, এখানে একটু কায়দা আছে, খেয়াল করে দেখো, খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, জাস্ট ধৈর্য সহকারে শুধু দেখতে হবে। খেয়াল করে দেখো, আমরা লগ 3 ছিল, এরকম ছিল তাই না, এটা এরকম করব, 3 ভিত্তিক লগ, এখানে দেব হচ্ছে 1/3 স্কয়ার। আগে একে একে যাই, দেখো 3 3 9। এবারে খেয়াল করে দেখো 3 ভিত্তিক, এই 3টা সূত্র করে দিলাম, বলো তো এটা কোন সূত্র। এই সূত্রটা তোমাদের আলোচনা করা হয়েছে এখানে না, সূচকে আলোচনা করেছি যে এ ইনভার্স 1 সমান 1/a, মনে আছে। আবার আর একটা বলেছি কি, এ 2 -2 যদি হয় পাওয়ার, সেটা হবে এ স্কয়ার, এরকম হবে। তাহলে এটা আমরা কি করতে পারি, খেয়াল করে দেখো, এইটা এখন আমরা
শুধু এখান থেকে এইটুকু কি করতে পারি, এখান থেকে এইটুকু এখন আমরা করব হচ্ছে লগ 3 দিলাম। হ্যাঁ, আর এইটা এখান থেকে এইটুকু জাস্ট খেয়াল করে দেখো, এখান থেকে এইটুকু জাস্ট আমরা এই সূত্র অ্যাপ্লাই করব। সেই সূত্রটিকে আমি আরো সাইডে লিখি। এটা হচ্ছে এরকম, লগ এ এম আর সমান আর লগ এ ভিত্তিক এম, এরকম সূত্র লিখেছিলাম না, মনে আছে? সেইটা আবার এখন আমরা এখানে অ্যাপ্লাই করব। তার মানে আমাদের এখানে এটা যেটা টোটাল ছিল সেটা আমরা কি লিখব, খেয়াল করে দেখো, সেই জায়গাটা 3টা দিই। আচ্ছা, এই 3 2 এটা ছিল, এইটা এখন আমরা কি করব, -2টা সাইডে নিয়ে চলে আসবো। ঠিক আছে, আমার এখানে যা ছিল এরকম ছিল, এটা উল্টে দিলাম, মানে এই যে সূত্র প্রয়োগ করেছি। এখন আমরা কি পাওয়ারটা সাইডে নিয়ে চলে আসলাম। এখন খেয়াল করে দেখো যে এই যে এখান থেকে এটুকু আবার একটি সূত্র হয়ে যায়, কি সূত্র, লগ আর্গুমেন্ট ভিত্তি একই রকম হলে 1 হয় সূত্র, এটা আমরা জানি। সেক্ষেত্রে আমাদের এখানে হয়ে যাবে হচ্ছে -2 সূত্র ইন্টু 1 সমান শুধু -2, এটা আমাদের উত্তর হয়ে যাবে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো যে আমাদের উত্তর হয়ে গেলে শুধু -2। এখন বলো এটা বুঝতে পেরেছো নাকি? আর অঙ্কগুলো খুবই সোজা, হ্যাঁ, না বোঝার কোনো কিছু নেই, একদম সিম্পল অঙ্ক, বুঝতেই তোমাদের হবে। না বুঝলে আমাদেরকে প্রশ্ন করতে হবে বারবার যে কোন জায়গায় বুঝতে পারছো না। ওকে, এইবারে খেয়াল করে দেখো, এখানে আর একটা অঙ্ক আছে হচ্ছে গ নম্বর। গ নম্বরটা কিন্তু আস্তে আস্তে জটিলে যাচ্ছে, এর আগে যা ছিল এখন কিন্তু আর একটু অন্যরকম হয়ে যাচ্ছে, তার মানে আস্তে আস্তে জটিল। হ্যাঁ, জটিল বলতে যে সেই জটিল না, অঙ্কগুলো খুব সোজা, মনোযোগ সহকারে জাস্ট দেখতে হবে, এই আর কি। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তো দেখো এখন আমরা পরের গ নম্বর অঙ্কটি করব। কি বলছে, এটা হচ্ছে ভিত্তি লগ √3 দেওয়া, ভিত্তি হচ্ছে √3 দেওয়া আছে, আর তারপরে কি আছে, আর্গুমেন্ট আছে হচ্ছে 81। এখন এটা আমরা কি করতে পারি, খেয়াল করে দেখো, আমাদের প্রয়োজন হচ্ছে আমরা ভিত্তি একই রকম করব, এটা মনে আছে তো, যে আমরা চেষ্টা করব ভিত্তি আর আর্গুমেন্ট একই রকম করার। এইটা ভিত্তি না, ভিত্তি আর আর্গুমেন্ট। ওকে, তাহলে এখন কি করব, লগ √3, আমার কাজ হবে এখানেও √3 বানানো, তাই না? √3 বানানো, হ্যাঁ, আমি অনেক প্রকার ভাবে অঙ্ক করা যায়, কিন্তু আমি এভাবে করব, এভাবে করলে কি সুবিধা হবে, কেননা আমরা এটা একই রকম করব, এটা একই রকম কিন্তু আমরা অলরেডি করে ফেলেছি। এবারে আমাদের কাজ হচ্ছে এই জায়গাটা আমাদের আছে কত, 81, এই 81টা এখন আমাদেরকে বানাতে হবে। খেয়াল করে দেখো যে 81কে এই √3 কে কয়বার গুণ করলে 81 হয়, √3 গুণ √3 সমান কি, শুধু 3, একটা 3 পাইলাম। এইবারে আবার দেখো শুধু 3, আবার 2বার গুণ করেছি, আবার শুধু 3, 3 3 9, 3 9 27, 3 27 81, তার মানে এই জায়গায় 3। তাহলে এখানে √3 গুণ √3, আবার √3 গুণ √3, আবার √3 গুণ √3, তাহলে কয়টা, 1 2 3 4 5 6 7 8, আমি এখানে দেব হচ্ছে 8। কয়বার গুণ করেছি, 2 3 4 1 2 3 4, 4 দুগুণে 8টা, 3 3 9, 3 9 27, 3 27 81 হয়েছে। তাহলে আমার ওখানে উত্তর এখানে হয়ে যাবে হচ্ছে 8। সুতরাং এখন আবার আমরা সেই সূত্রটা নিয়ে আসতে পারি, সেটা কি, 8 লগ √3, আবার 8 থাকলো, আমরা জানি √3 গুণ করলে হয় শুধু 3, এই শুধু 1, সুতরাং আমাদের উত্তরই হবে আছে 8। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো, অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউ বিশেষ করে খুব আসে। এখন খেয়াল করে দেখো পরের অঙ্ক কি আছে, উদাহরণ 7, 5√5 এর 5 ভিত্তিক লগ কত হবে নির্ণয় করো, এটা একটা অঙ্ক। এই জায়গাটা বুঝতে হবে কিন্তু কি বলছে, খেয়াল করে দেখো, 5 ভিত্তি এই √5 এর 5 ভিত্তিক, তার মানে কি, আগে আমরা 5 ভিত্তিটা দিয়ে নেব, তাহলে এখানে কি দেব, লগ ভিত্তি কত আছে 5 দিয়ে নিলাম, যেহেতু বলছে 5 ভিত্তিক দিয়ে নিলাম। এইবারে কি বলছে যে এত এর 5 ভিত্তিক লগ, অর্থাৎ 5√5 সমান, এখানে বলছে সমান কত, এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এখন আমরা কি করব, ক্যালকুলেশন করব, করে বের করব কত হবে। ঠিক আছে, এবারে খেয়াল করে দেখো, আমরা জানি
যে এই ভিত্তির মতো আমরা কি করব, আর্গুমেন্ট বানাবো। সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে 5 দিলাম ইনটু 5। আমরা জানি √5 সমান পাওয়ার হাফ, এই সংখ্যাটির 5 এর পাওয়ার হাফ। তাহলে এখানে আমরা এখন দেব পাওয়ার হাফ। বুঝতে পেরেছো তো? হেবি সোজা কিন্তু অঙ্ক। এইবার খেয়াল করে দেখো যে 5 ভিত্তিক লগ, এখানে 5 দিলাম। এইবার এই জায়গায় কোনো কিছু না থাকলে কি আছে, 1 আছে। আমরা জানি কোনো সংখ্যার কোনো কিছু না থাকলেই সূচক 1 থাকে, অর্থাৎ পাওয়ার 1 থাকে। সেক্ষেত্রে আমরা কি করব, 1 + 1/2। এখন এখানে লিখব যে 5 ভিত্তিক 5 3/2, 1 আর হাফ যোগ করলে 3/2 হয়। কিভাবে হয় আমি একটা সাইড নোট করে দেখাই। 1 + 1/2 সমান, দেখো লসাগু হচ্ছে 2, এবারে 2 + 1 সমান 3/2 হয়েছে। আমি এখানে একবারে লিখে দিলাম 3/2। ইচ্ছা করলে তুমি অঙ্কগুলো করতে পারো, আমি বোঝালাম জাস্ট যে 1 যোগ হাফ সমান 3/2 এটা হয়। এইবারে খেয়াল করে দেখো যে এই যে সেই পাওয়ারটা আবার সাইডে চলে আসবে। খেয়াল করে দেখো, এটা সাইডে চলে আসলে কি হয়, আমি পরে এখানেই করি। সাইডে চলে আসলে 3/2 লগ 5 সমান কি হয়, 3/2 × 1 সমান 3/2। এখন বলো বুঝতে পেরেছো নাকি? এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো যে যেহেতু অঙ্কটি ইম্পর্টেন্ট ছিল কিন্তু, হ্যাঁ এই জাতীয় অঙ্ক কিন্তু পরীক্ষায় খুব আসে, মনে রাখবা। এই জন্য অঙ্কগুলো ভালো করে বুঝে করতে হবে। বুঝতে পেরেছো নাকি বলবো অবশ্যই। পরবর্তীতে দেখো খ নম্বর অঙ্কটি বলছে 400 এর লগ 4 হলে লগের ভিত্তি কত। এবারে আমাদের এখানে বলছে যে 5 ভিত্তিক লগ কত বলেছিল, ঠিক আছে। তো এইবার বলছে কি 5টা এই ভিত্তিটা কিন্তু দেওয়া আছে, তাহলে এই লগ সংখ্যাটি দেওয়া আছে, এই যে এই সংখ্যাটি দেওয়া আছে, তাহলে এখানে ভিত্তি কত হবে, অর্থাৎ এই 5টা কত হবে, এই যে 5টা। ঠিক আছে, তো এই 5 এখন আমাদেরকে বের করতে হলে কি করতে হবে, অঙ্কটি বুঝে শুনে করতে হবে। খেয়াল করে দেখো কিভাবে করা যায়। ক নম্বর অঙ্কটি, হ্যাঁ 400 এর লগ 4, 400 এর লগ 4 হলে ভিত্তি কত আমরা ধরে নিলাম। ধরি ভিত্তি কত, ধরি ভিত্তি হচ্ছে এ। ওকে, এটা ভিত্তি আমরা ধরে নিলাম, কারণ আমাদের ভিত্তিটা কিন্তু বের করতে হবে। আর ভিত্তিটা বের করলে আমরা তো জানি না ভিত্তিটা কি, সেজন্য এ ধরে নিলাম। ওকে, এইবার আমরা লিখব 400 এর লগ 4, তার মানে লগ ভিত্তি ধরেছি এ, এখন সংখ্যাটা হবে 400। কত হবে, 400 লিখলে কত হবে, 4 হবে। বলছেন এই যে 4 হলে, তার মানে এত সমান 4 হবে। এখন এই জাতীয় একটা সূত্র আছে, যে সূত্রটা সম্ভবত আমি যে সূত্র আলোচনা করেছি ওর মধ্যে লিখিনি, এখন লিখতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি সূত্র। এটা হচ্ছে এরকম যে লগ এ এক্স সমান যদি 2 থাকে, মনে করে এরকম সংখ্যা আছে, হ্যাঁ, অথবা এম এন আমরা যাই বলি না কেন, তাহলে এইটা শর্ত মতে অথবা প্রশ্ন মতে দিয়ে, হ্যাঁ শর্ত মতে অথবা প্রশ্ন মতে দিয়ে এটা কি হবে, এই সংখ্যাটা যাবে এক্স এর কাছে, এক্স যাবে সংখ্যার কাছে, অর্থাৎ পাওয়ার আর অপর পাশের সংখ্যাটা অল্টারনেট হবে, হ্যাঁ একে অপরের জায়গায় চলে যাবে। সুতরাং এবং লগটা কিন্তু উঠে যাবে, হ্যাঁ লগটা উঠে যাবে, তাহলে হবে হচ্ছে এ স্কোয়ার সমান এক্স। মাথায় রাখবে কিন্তু, এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ সূত্র। ঠিক আছে, তো তাহলে এইটা এখন আমরা এখানে লিখবো। তাহলে এই জায়গায় কি লিখবো আমরা, প্রশ্ন মতে বা শর্ত মতে, হ্যাঁ কি লিখবো, a⁴ সমান 400। ঠিক আছে, তো a⁴ সমান 400। এবারে আমাদের কাজ হবে যে এ এখানে 4 আছে, এই পাশে এমন একটা সংখ্যা করব যার পাওয়ার 4 হবে, কেননা সূচক যদি একই রকম করতে পারি তাহলে সেটা আমরা বাদ দিতে পারি, আর ভিত্তি যদি একই রকম করি তাহলে সেটা আমরা বাদ দিতে পারি। ভিত্তির মানটা আমরা বের করব, সুতরাং এটা তো বাদ দেওয়ার কোনো অপশনই নেই। সেক্ষেত্রে আমরা কি করব, এই এমন একটা সংখ্যা বসাবো যেটির পাওয়ার আমরা 4 বানাবো। সেটা ক্যালকুলেশন করতে হলে এরকম করতে হবে যে কি করে আমরা বানাবো। খেয়াল করে দেখো, এখানে প্রথমে 2 দ্বারা ভাগ করলে হয় 200, আবার 2 দেওয়ার কারণ আছে, সবচাইতে ছোট সংখ্যা দ্বারা এই লসাগুগুলো করলে ভালো হয়। 100, তারপরে এখানে 2 দ্বারা দিলে হয় 50, তারপরে 2 দ্বারা দিলে হয় 25, তারপরে এখানে 5 দ্বারা দিলে হয় 5। খেয়াল করে দেখো, এবার সংখ্যাগুলো সব লেখো। 2টা করে নিলে হয় একটা, 2টা করে নিলে হয় আরেকটা, আবার 2টা করে নিলে হয় একটা। সেই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি
যে এখানে 2 2 আর এখানে 5 হচ্ছে 2। সেক্ষেত্রে আমরা কি করব খেয়াল করে দেখো, আমরা যদি এরকম দিই 2√5 এর পাওয়ার, খেয়াল করে দেখো যদি 2√5 কয়বার গুণ করলে 400 হবে, কেননা এখানে সংখ্যায় আছে কিন্তু দুইটা, একটা 2 আর একটা 5, বুঝতে পেরেছো? এই জন্য আমরা 2√5 দিলাম। কেন দিলাম খেয়াল করে দেখো, 2 গুণ 2, আমরা যদি এখানে 4 দেই, মনে করো 4 দিলাম, তাহলে কি 4 বার আমরা গুণ করব, তাহলে 4 বার গুণ করলে কি হবে, 2√5 গুণ 2√5, 2√5 আর 2√5 গুণ করলে 2 দুগুণে 4 আর একটা থাকে কত রুট ওভার, এই যে √5 শুধু গুণ করলে শুধু 5 হয়, তাহলে এখানে কত হলো 20 হলো। আর আমরা জানি যে 20 গুণ করলে হবে 400, হয়েছে? তাহলে এইটা আর দুইটা গুণ করতে হবে, তাহলে 2√5 গুণ 2√5 সমান এখানেও 20 হবে। এবারে যে 20 আমাদের 400 হয়ে যাবে। সুতরাং এখানে আমি যে দিয়েছিলাম 4, এটা রাইট, ঠিক আছে? এটা 4 হয়ে গেল হচ্ছে রাইট। এখন এই 4 যে এখানে হবে সেটা আমরা কি করে বুঝবো? আমরা কিন্তু এখানে ভেঙে নিয়েছি, খেয়াল করে দেখো এখানে সবগুলো কিন্তু ভেঙে নিয়েছি। এই ভেঙে নেওয়ার পরে যে 2 আর √5 হলো না, এটা কোনটা কয়বার গুণ হবে, এখানে একটা 5 ছিল, হ্যাঁ, কোনটা কয়বার গুণ হবে এইটা দেখেই আমরা বুঝবো, ঠিক আছে? এখন আমরা এই জায়গাটা অঙ্ক এটা বসিয়ে দিতে পারি। তাহলে কত আমরা পাইলাম ক্যালকুলেশন করে, এই জায়গাটায় 2√5 তার পাওয়ার কত 4। এইবার খেয়াল করে দেখো, কেননা আমরা বলেছি না যে আমাদের শর্ত হবে হচ্ছে সূচক একই করা, ভিত্তির মান আমরা যেহেতু বের করব সেক্ষেত্রে সূচক একই করা। এইবারে দেখো একটা জিনিস খেয়াল করো, এখানে ইম্পর্টেন্ট একটা বিষয় যে এই 4 আর এই 4 একই রকম, দুইটা 4 একই রকম হলে কি বাদ হয়ে যায় না? আমি বলেছি না যে উভয় পক্ষে যদি 2 বার বর্গমূল করা যায় ওটা বাদ হয়ে যায়। সেই ক্ষেত্রে খেয়াল করে দেখো, এখন সমান আমরা লিখতে পারি কত 4 না 2√5, সমান হচ্ছে 2√5, কেননা 4 বাদ হয়ে গেল। বুঝতে পেরেছো অঙ্কটি? এই অঙ্কটি এরকম একটু মানে আমি অনেক বড় করে সময় নিয়ে বোঝালাম যাতে তোমরা সংক্ষিপ্ত আকারে করতে পারো। একটা জিনিস মনে রাখবা, একটি এমসিকিউ যদি অঙ্কটা এমসিকিউ খুব আসে, এমসিকিউ অঙ্ক আসে, একটা অঙ্কর নম্বর আমরা ধরে নেই যে 1 করে, কেননা 30 মিনিটে 30টা এমসিকিউ করতে হয়। এই অঙ্কটা যদি এমসিকিউ আসে, আমি অঙ্কটা করলাম 5 মিনিট ধরে, তাহলে এখন কি তুমি 5 মিনিট ধরে করবা না? এখন যে অঙ্কগুলো করলে এগুলো সুন্দর করে যদি তুমি বুঝে যাও, তখন কিন্তু সেই অঙ্ক তুমি 1 মিনিটে তোমার টাইম লাগবে না এই অঙ্কটা করতে। যেহেতু তুমি এই অঙ্কটা যদি বুঝে যাও, তাহলে তোমার টাইম লাগবে কত 30 সেকেন্ড। আমি কিন্তু করলাম 5 মিনিট ধরে, তোমাকে বোঝালাম 5 মিনিট ধরে, তুমি বুঝে গিয়েছো, সুতরাং এখন তোমার আর টাইম লাগবে না। এই জন্য টাইম নিয়ে বুঝতে হবে, মাথার ভিতরে ঢোকাতে হবে, আর তখন তোমার টাইম 1 মিনিট আর লাগবে না। আরেকটা জিনিস বলি, এমসিকিউ যখন পরীক্ষা তোমরা দাও, 30টা এমসিকিউ আসে, হ্যাঁ, এই 30টা এমসিকিউ যদি প্রত্যেকটাকে তুমি মনে করো একটার ক্ষেত্রে আমি 1 মিনিট করে টাইম দিয়ে করব, তুমি 20টার বেশি উত্তর করতে পারবা না। কেননা কিছু অঙ্ক আছে তোমার দেখলেই হয়ে যাবে, আর কিছু অঙ্ক আছে একটা অঙ্ক তোমার করতে টাইম লাগবে 2-3 মিনিট। তাহলে সেগুলো তোমাকে সামঞ্জস্য করতে হবে। যেগুলো দেখলেই হয়ে যাবে এবং ক্যালকুলেটর দিয়ে টিপলেই হয়ে যাবে, সেগুলো কিন্তু 15টা মতো এরকম তুমি করতে পারবে যে দেখলে হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। এই 15টা মনে করো তোমার টাইম লাগবে কত, 15টা করতে 7 থেকে 8 মিনিট এরকম টাইম লাগবে, আর বাকি 15টা করতে তোমার টাইম বেশি লাগবে। ওকে, এই জন্য তোমাকে ভালো করে বুঝতে হবে অঙ্ক, তারপরে পরীক্ষার খাতায় অনেক প্র্যাকটিস করতে 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 পরীক্ষার খাতায় যে দ্রুত করে ফেলতে পারবা। ওকে, এই হচ্ছে এটা একটা অঙ্ক ছিল। এখন পরের অঙ্ক, এটা তো নয়। এবারে খেয়াল করে দেখো যে উদাহরণ 8, x এর মান নির্ণয় করো লগ 10 ভিত্তিক লগ x সমান -2। একটু আগে যে সূত্রটি করলাম জাস্ট ওই সূত্রই। ক নম্বর খেয়াল করে দেখো, ক নম্বর 10 ভিত্তিক লগ x সমান -2। তাহলে কি এখানে সরাসরি আমরা প্রশ্নমতে দেব, হ্যাঁ, এখানে প্রশ্নমতে দিতেও পারে অথবা বাও দিতে পারে, কোনো সমস্যা নেই।
তবে প্রশ্ন মতে বা যদি এখানে দাও, এখানে সাইডে কিন্তু তোমাকে লিখে দিতে হবে যে এটা এরকম ছিল। তাহলে এখানে আমরা প্রশ্ন মতে কি লিখতে পারি, 10 এই -2 এখানে চলে আসবে, এখানে হয়ে যাবে এক্স। একটা আগে আমি বলেছি না যে এই পাশেরটা এই এক্স এর কাছে চলে যাবে, আর বাকিটা এই এক্সটা চলে যাবে 2 এর কাছে। তাহলে সূত্রটা হয়ে যাবে এইরকম। ওকে, এবারে খেয়াল করে দেখো এটা আমরা কি করতে পারি। এখানে যেহেতু সমান ছিল, এক্স সমান এটা এক্স এই পাশে আনলাম আর এটা ওই পাশে নিয়ে যাচ্ছি, 1 বাই এরকম হয় 100। অথবা আমরা যদি এরকম মনে করি যে এক লাইন পরেই লিখি, খেয়াল করে দেখো তাহলে এরকমই করতে পারি যে 10 স্কোয়ার, তাহলে এটাকে 1/100। এখন এটা যদি আমরা ভাগ করি তাহলে 0.01 হবে। এই জাতীয় ভাগ আমরা পারি, অথবা না পারলে ক্যালকুলেটরে বসিয়ে দিলে হবে। এগুলো 1, 2 অঙ্ক, 3, 4 এর অঙ্ক, এগুলো নিয়ে এত ভাবাভাবির প্রয়োজন নেই। ঠিক আছে, আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। এটা একটা অঙ্ক, সিম্পল একটা অঙ্ক ছিল। ওকে, এবারে দেখো 2 নম্বর অঙ্কটি। এই অঙ্কগুলো কিন্তু এমসিকিউ খুব আসে, হ্যাঁ খুব আসে, এই জন্য অঙ্কগুলো কিন্তু গুরুত্ব সহকারে দেখতে হবে, এমসিকিউ খুব আসে। খেয়াল করে দেখো এটা হচ্ছে এক্স ভিত্তিক 324 সমান 4। তাহলে কি একই রকম সেই প্রশ্ন মতে আমরা দিতে পারি না? প্রশ্ন মতে দিয়ে কি করব, এক্স এখানে চলে যাবে 4, আর এখানে 3, 2, 4, এই 3, 2, 4কে এখন ভাঙতে হবে। একটু আগে বলেছি না যেভাবে ভাঙলাম সেভাবে এখন আমাদেরকে ভাঙতে হবে। তাহলে আমাদের কি এখানে এক্স আছে, তাহলে এখানে 4 আছে। এখন এখানে এমন একটা সংখ্যা ভিত্তি নিতে হবে যার পাওয়ার 4 হবে, এই 4 বানাতে হবে। তাহলে কি হবে, এই যে একটাকে যেটা করলাম না সেইভাবেই করতে হবে। ভাঙো, এখানে 3, 2, 4 ভাঙলে কি হয় খেয়াল করে দেখো, পাওয়ার কিন্তু আবার 4 বানাতে হবে। তাহলে এই জায়গাটাই একটু দূরে নেই, এখানে হচ্ছে কত, 3, 2, 4। খেয়াল করে দেখো 2 দ্বারা ভাগ করলে হয় 1, তারপরে 6, 2। ওকে, তারপরে এখানে 2 দ্বারা দিলে হয় হচ্ছে এটা হচ্ছে 8, এটা হচ্ছে 1। একে 3 দ্বারা দিলে হয় 3, 27, 81, আবার 3 দ্বারা দিলে হয় 9, আবার 3 দ্বারা। এগুলো আমরা পাইলাম। তার মানে আমাদের এখানে কিন্তু এই আগের মতো আবার কাজ হবে কত, সেক্ষেত্রে আমরা কি করব, 3√2 গুণ করব। এইটা 4 বার গুণ করে দেখি কি হয়, 3√2 গুণ 3√2, তাহলে এটা 3, 3 3কে 9 গুণ 2, তাহলে এটা কত হলো 18। এইবার আমাদের কত, 2 বার গুণ করেছি, আর 2 বার গুণ করতে হবে, কেননা আমাদের পাওয়ার হবে 4। ঠিক আছে, তাহলে 18 গুণ 18, 18, 18, 64, 64 4 হাতে থাকে। আমরা জানি যে এটা হয়ে যাবে 18 আর 18 গুণ করলে 324 হয়, এটা আমি জানি। ঠিক আছে, এই এখন আমরা এটা পেয়ে গেছি যে এইটা না হয়ে আমাদের এটা না হয়ে কি হবে, খেয়াল করে দেখো যেটা হবে হচ্ছে 3√2 এর পাওয়ার 4 হবে। এই যে আমরা যেটা এখান থেকে বের করলাম, কিন্তু আগের ওটা বের করেছিলাম হলো না। না হলে এক প্রকার কি আমরা মনে রাখবো যে যেটা 2টা থাকবে, আর এটা আছে এখানে 3টা আছে না, 1, 2, 2টা আছে, এটা আমরা কি বাইরে রাখবো, আর এটা হচ্ছে রুটে রাখবো। তাহলে কি, কেননা রুট 2 বার গুণ করলে √2 গুণ করলে শুধু 2 হচ্ছে। আর এটা হচ্ছে কি, তোমার বানাতে হবে কত, 3 3কে 9, 3 9 27, 3 81 বানাতে হবে, সেই ক্ষেত্রে এইরকম হবে। ওকে, এইবার দেখো খেয়াল করে আমরা পাইলাম এক্স সমান কত, 3√2, এটা আমাদের এক্স এর মান। ঠিক আছে, আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কগুলো বিশেষ করে এগুলো এমসিকিউ এ খুব আসে। ঠিক আছে, এখন দেখো আমরা পরের অঙ্কে চলে যেতে পারি। উদাহরণ 9, প্রমাণ করো যে এত। এই অঙ্কগুলো কিন্তু খুবই সোজা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখো খেয়াল করে আমরা এই অঙ্কগুলো লেফট হ্যান্ড সাইড তুলে নেব, এবং বড় যে সাইড সে সাইড তুলে নেব, এটা মাথায় রাখতে হবে। কিন্তু বড় সাইড তুলে নেব, আমরা ছোট সাইডে তুলতে পারি, সমস্যা নেই, কিন্তু ছোট সাইডের চেয়ে বড় সাইড সুবিধা। কেন সুবিধা সেটা আমি বলছি এখনই। খেয়াল করে দেখো এখানে আছে 3 log 10 ভিত্তিক 2 এরকম আছে, 10 ভিত্তিক log 2 এরকম আছে, এর সাথে প্লাস আছে আবার 10 ভিত্তিক log 5। আমাদের বানাতে হবে 10 ভিত্তিক log 40 বানাতে হবে। এইটা না নিয়ে আমরা এটাও নিতে পারতাম, সমস্যা নেই। এইটা না নিয়ে আমরা এইটা নিলে সুবিধা হয় কেন সেটা বলি। খেয়াল করে দেখো এটা আমি সূত্র প্রয়োগ করে বের করতে পারছি যে 10 ভিত্তিক log 2, এটা দেখো এই যে পাওয়ার চলে যায় উপরে, তাহলে কি হবে 3 প্লাস এটা যা আছে তাই 10 ভিত্তিক log 5, এটা থাকলো। ঠিক আছে, এইবার এই জায়গায় খেয়াল করো যে এটা সরাসরি গুণ করে দেব, কেননা আমরা সাইড থেকেই গেছি। তাহলে এটা কত হবে, 2কে 3 বার গুণ করলে আমরা জানি 8 হয়।
তাহলে এখানে লিখবো কত 8 প্লাস এখানে কত 10 ভিত্তিক লগ 5, তাহলে এটা কত হলো? এবারে আমরা এখানে 8, এখানে হচ্ছে লগ 10 কমন নিলাম, কমন তো না, এটা সূত্র, হ্যাঁ, তাহলে হচ্ছে 8 গুণ 5 হয় সরাসরি সূত্র। কোন সূত্র? লগ, এর আগে কিন্তু করেছি আমরা লগ এম এন, এইরকম থাকলে কি হবে? লগ এ ভিত্তিক লগ এম প্লাস এ ভিত্তিক লগ এন, এরকম হবে। এই সূত্র কিন্তু আমরা জানি, এই সূত্রটা এখন আমরা এই জায়গাটায় প্রয়োগ করেছি আর কি। এইবার খেয়াল করে দেখো যে লগ 10 ভিত্তিক লগ কত 40, 40, এই যে আমাদের রাইট হ্যান্ড সাইড চাচ্ছিল যেটি, সেটি কিন্তু হয়ে গেল। তার মানে আমরা এখানে সরাসরি লিখতে পারি রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড হয়ে গেল। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ অঙ্কটি। এইসব অঙ্ক পরীক্ষায় এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্নতে আসবে, বিশেষ করে সংক্ষিপ্ত প্রশ্নতে এই অঙ্কগুলো কিন্তু আসবেই। ওকে, এখন যে অঙ্কটি করব, এই অঙ্কটা এই অধ্যায়ের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তার মানে এই অঙ্কটাকে আমরা বলতে পারি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন এই অঙ্কটা সংক্ষিপ্ত আকারে করা যায়, আবার অনেক বড় নিয়মেও করা যায়। আমি চেষ্টা করবো এটি সংক্ষিপ্ত নিয়মেই করার, কেননা আমাদের 3 ঘন্টার মধ্যে 100 মার্কের পরীক্ষা দিতে হবে। আমি তুলে নিলাম না, এখান থেকেই শুরু করলাম অঙ্ক করা। খেয়াল করে দেখো কি করা যায়। এখানে 10 ভিত্তিক লগটা আমরা লিখে নিলাম, নেওয়ার পরে এখানে আছে √27, মনে রাখবা √27 আছে। এই 27কে আমরা কি করতে পারি এটা খেয়াল রাখতে হবে আমাদের। 27কে কি করলাম, এখানে 3-র উপরে 3 দিলাম। খেয়াল করে দেখো তো 3-র উপরে 3 দিলে কি হয়, 3 3 9, 3 9 27 হলো। এখন আমাদের বাদ থাকলো হচ্ছে পাওয়ার, এই যে √ওভারটা, হ্যাঁ। এখন এই রুট মানে কি? রুট মানে হচ্ছে পাওয়ার হাফ, এটা মাথায় রাখবা, এটা মাথায় রাখলে কিন্তু হয়ে যাবে। ওকে, রুট মানে পাওয়ার হাফ, তার মানে আমরা এখানে এটা ব্র্যাকেট দিয়ে পাওয়ার হাফ দিয়ে দিতে পারি। ওকে, এইবারে প্লাস এখানে খেয়াল করে দেখো যে 10 ভিত্তিক লগ 8 আছে, 8-এর পাওয়ার যদি আমরা 2 দেই তাহলে কি হয়ে গেল, এটা 8 হয়ে গেল, কেননা 2-কে 3 বার গুণ করলে 8 হয়। ওকে, এইবারে খেয়াল করে দেখো এখানে 10 ভিত্তিক লগ 1000 আছে। খেয়াল করে দেখো এখানে 1000 আছে, 1000টাকে কি করব আমরা, 10-কে 3 বার গুণ করলে হয় 1000। ওকে, 10-কে 3 বার গুণ করলাম, 1000 হয়ে গেল। আর এই রুটটা যেটি আছে সেটি আমরা দিয়ে দিলাম হচ্ছে পাওয়ার হাফ। ওকে, উপরে শেষ। আশা করি এটি খুবই সিম্পল ব্যাপার, তো বুঝতে পেরেছো। আর নিচে যেটি করব সেটি হচ্ছে, এখানে খেয়াল করে দেখো যে 10 ভিত্তিক লগ দিয়ে দিলাম, তারপরে 12/10 এটা করলাম। এটা কি করলাম, শুধু পয়েন্ট মানে দশমিকটা তুলে দিলাম। দশমিক তুলে দিলে নিচে একটি 10 হয়। আমরা জানি যে এরকম যদি সংখ্যা থাকে, তবে এইটাকে যদি আমরা দশমিক তুলে দিই তাহলে উপরে 12ই হয়। এই দশমিকের জন্য 1, আর যেই কয়টা বামের সংখ্যা থাকে সে কয়টা 0 হয়। একটা সংখ্যা আছে, একটা 0। ওকে, এটা আমরা করলাম। এবারে খেয়াল করে দেখো যে এই জায়গাটায় 2 দ্বারা কাটলে হয় 6, 2 দ্বারা কাটলে হয় 5, এটুকু আমরা রেখে দিলাম। পরের লাইনটা খেয়াল করে দেখো কি করা যায়। এবারে এই জায়গাটায় 10 ভিত্তিক লগ লিখে নিলাম, তারপরে কি করব, 3-র পাওয়ার 3 দিয়ে নিলাম। কিন্তু এখানে একটা কাজ, 3-র পাওয়ার 3 না দিয়ে আমরা জানি এখানে পাওয়ারের উপর পাওয়ার। এখানে খেয়াল করে দেখো এখান থেকে এটুকু পাওয়ারের উপর পাওয়ার, পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হয়, এটা গুণ হয়, আমরা জানি। ঠিক আছে, তাহলে এটা আমরা কি করব, একবারে লিখে দেব 3/2, কেননা পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়, সেটা আমরা গুণ করে দিলাম। এখন খেয়াল করে দেখো এখানে প্লাস, আবার 10 ভিত্তিক লগ দিলে নিলাম, এই 2 3 রেখে দিলাম, এটা কোনো কাজ করলাম না ওইরকমই। এবারে খেয়াল করে দেখো এখানে ঠিক একই রকম 10 ভিত্তিক লগ লিখে এই জায়গায় 3 বাই আবার 2 দিয়ে দিলাম। ওকে, তার মানে পাওয়ার উপর পাওয়ার থাকলে গুণ হয়, সে গুণটা করে দিলাম। আর এখানে লিখে নিলাম হচ্ছে যেটি আছে 10 ভিত্তিক লগ 6/5 লিখে দিলাম। ওকে, এইবারে দেখো পরের লাইনটা কি করা যায়। খেয়াল করে দেখো এই সাইডের এইটা আমরা সূত্র অনুযায়ী এই সাইডে, বাম সাইডে নিয়ে চলে আসতে পারি। এখন আমরা সেটাই করব। খেয়াল করে দেখো এটা কি করলাম, 3/2টা সাইডে নিয়ে চলে আসলাম। এবারে 10 ভিত্তিক লগ লিখে নিলাম 3 প্লাস এই সাইড, এটাও আবার একই রকম সাইডে নিয়ে চলে আসলাম, তাহলে এটাও চলে আসলে এরকম যে 3 লগ 10 ভিত্তিক 2 মাইনাস, এই জায়গায় একটু কেরামতি করতে হবে আমাদেরকে। সেটা কি, এই উপরের পাওয়ারটা সাইডে নিয়ে চলে আসলাম 3/2, কিন্তু এখানে করব 5 দোকানে 10 অথবা 2 আর 5 দিলে আগে ভালো হয়, ছোট সংখ্যাটা আগেই দিতে হয় সব সময়। আমি এখানে দেব হচ্ছে 2 গুণ 5। ওকে, এইরকম রেখে দিলাম। আর নিচে এখানে আমরা করব হচ্ছে, আমরা জানি সূত্র হয় এটি এরকম যে
6 মাইনাস 10 ভিত্তিক লগ 5 এরকম হয়। ওকে, এই পর্যন্ত আমরা অনায়াসে চলে আসলাম। এটা সিম্পল অঙ্ক, বেশি গ্যাপ দিলাম না। এবারে খেয়াল করে দেখো আমরা এই জায়গার বাকি অংশটুকু করব। খেয়াল করে দেখো যে ওই দিক থেকে এই দিকে আসলাম। হ্যাঁ, এইবারে আমরা কাজ করব হচ্ছে 3/2 লগ 10 ভিত্তিক, এখানে কি আছে 3, এটা আমরা রেখে দিলাম। তারপরে মাইনাস প্লাস 3 লগ 10 ভিত্তিক 2, এটাও রেখে দিলাম। এই জায়গায় একটা কাজ করব আমরা, এখানে খেয়াল করে দেখো আছে 3/2 লগ 2 আর 5 গুণ আছে। এই 2 আর 5টা গুণটা আমরা কি করব, ভিতরে গুণ করে দেব। কিন্তু এখানে আছে মাইনাস, মনে রাখতে হবে এখানে আছে মাইনাস। এই মাইনাস আমরা জানি যে গুণ থাকলে কি হয়, সূচকের নিয়মে বা লগের নিয়মে গুণ থাকলে সেটা যোগ হয়। কিন্তু আমাদের এখানে যেহেতু মাইনাস আছে, তাহলে ভিতর গুণ করে দিলে যোগ, সেটা বিয়োগ হয়ে যাবে। এটা মাথায় রাখতে হবে, এক লাইন গ্যাপ দেবো। তাহলে 3/2 10 ভিত্তিক লগ, ওখানে আছে 2, আমি দিলাম 2, আবার 3/2 10 ভিত্তিক লগ, ওখানে আছে কত 5, আমি দিলাম 5। ওকে, এই এবারে নিচে এই জায়গায় 3 দুগুণে 6 দিয়ে দেবো। লগ 10 ভিত্তিক লগ 2 গুণ 3, এটা দিয়ে দিলাম, মাইনাস ওখানে 10 ভিত্তিক লগ 5 আছে, সেটা রেখে দিলাম। ওকে, এবারে খেয়াল করে দেখো এখানে কি করা যায়। এই জায়গাটাই 10 ভিত্তিক লগ 3/2 10 ভিত্তিক লগ 3, এটা রেখে দিলাম, প্লাস 3 লগ 10 ভিত্তিক 2, এটাও রেখে দিলাম। এই জায়গাটা একটা কাজ করব আমরা, সেটা হচ্ছে এই জায়গাটায় এখানে দেখো লগ 2 আর লগ 2 দুইটা আছে না, খেয়াল করে দেখো কিন্তু লগ 2 দুইটা আছে। এই লগ 2টা আমরা ক্যালকুলেশন করব। সেটা ক্যালকুলেশন করলে কি হয়, তাহলে এই জায়গাটায় এখান থেকে এইটুকু আমরা ক্যালকুলেশন করে ফেলবো। এই ক্যালকুলেশন করলে কি হয় সেটা কিন্তু একটা জানার বিষয় আছে। খেয়াল করে দেখো কি করা যায়। তাহলে আমরা এটুকু কি করব, মুছে দেবো। হ্যাঁ, এইটা মুছে দেবো, এটুকু ক্যালকুলেশন করব না। এইবার খেয়াল করে দেখো এই জায়গাটা আমরা ডান পাশে লগ 2 10 ভিত্তিক 2 আমরা কি করব, কমন নেব, অথবা সূত্র যেটাই বলি না কেন। তাহলে এই জায়গায় হবে 3 মাইনাস 3/2 হবে এখানে। এই যে আমি একটু যদি ক্লিয়ার করে বলি, খেয়াল করে দেখো এখান থেকে এইটুকু এখন আমি ক্যালকুলেশন করছি। জাস্ট লগ 2 আছে, এখানেও লগ 2 আছে, এই লগ 2টা আমরা সাইডে লিখে নিলাম। আর লগ 2 চলে গেলে থাকে কি, এই যে এখানে থাকে 3, এখানে থাকে 3/2, এবং মাঝখানে যে মাইনাস ছিল মাইনাসটাও আমরা দিয়ে নিলাম। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। হ্যাঁ, এইবার খেয়াল করে দেখো মাইনাস 3/2, ওকে, মাইনাস 3/2 10 ভিত্তিক লগ 5, সেটা রেখে দিলাম। আর নিচে কি আছে, এটা গুণ করে দেবো। লগ 2 প্লাস, গুণ থাকলে প্লাস হয়, লগ 3 মাইনাস লগ 5, এটা রেখে রাখলাম আমরা। এবারে খেয়াল করে দেখো যে এই ক্যালকুলেশনটুকু করলে কি হয়, আমরা জাস্ট এটুকু ক্যালকুলেশন করব। 3 মাইনাস 3/2, এটা ক্যালকুলেশন করলে লসাগু হয় 2, তাহলে 3 দুগুণে কত হয় 6 মাইনাস 3 সমান 3/2 হয়ে গেল। এখান থেকে এটুকু ক্যালকুলেশন মোড করে হয়ে গেল হচ্ছে কত 3/2। এখন আমরা এটা লিখব যে 3/2 লগ 10 ভিত্তিক 3 প্লাস 3/2 লগ 10 ভিত্তিক 2 মাইনাস 3/2 10 ভিত্তিক লগ 5, এটা থাকলো। আর নিচে থাকলো হচ্ছে লগ 2 প্লাস লগ 3 মাইনাস লগ 5, এটা থাকলো। ওকে, এখন আমাদের কাজ হবে হচ্ছে এখান থেকে জাস্ট 3/2 কমন নেওয়া। খেয়াল করে দেখো নিচে যা আছে তাই লিখে দেবো, 10 ভিত্তিক লগ 2 প্লাস 10 ভিত্তিক লগ 3 মাইনাস 10 ভিত্তিক লগ 5, আর উপরে আছে 3/2 কমন নেব। খেয়াল করে দেখো এই জায়গাটি কিন্তু ইম্পর্টেন্ট বিষয় আছে। 3/2 খেয়াল করে দেখো এখানে আছে, এখানে আছে, এখানে আছে, সব জায়গায় আছে, আমরা কমন নিয়ে নিলাম। নিলে কি হলো 10 ভিত্তিক লগ 3 প্লাস 10 ভিত্তিক লগ 2 মাইনাস 10 ভিত্তিক লগ 5। খেয়াল করে দেখো এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 5 আছে, -5, এখানে +2 আছে। আমরা কাটাকাটির জন্য যদি আমরা মনে করি যে এই জায়গাটাই, খেয়াল করে দেখো এই জায়গাটায় আমরা কি করব, আগে লিখবো হচ্ছে লগ 3 প্লাস লগ 2 মাইনাস লগ
10 ভিত্তিক লগ কত 5, তাহলে আমাদের মিল হয়ে গেল। ঠিক আছে, এই মিল করার জন্য আমি এটা লিখলাম। এখন এখানে কি করতে হবে, এইটা আর এইটা কেটে গেল, শুধু থাকলো হচ্ছে 3/2 এবং এটাই হচ্ছে উত্তর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। এখন বুঝেছো নাকি আমাকে এটা বলতে হবে। আর একই অঙ্ক বারবার আলোচনা করছি না, কেননা ভিডিওটা লং হয়ে যাচ্ছে। এটা বারবার টেনে টেনে আবার পজ করে করে বুঝবা, আর না দেখে করবা, যেখানে বুঝবে না আবার বুঝে নিবা। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এখানে এই দুটো যে কাটলাম, এই দুটো আমাদের কাটার নিয়ম নাই, আমরা কাটবো না। হ্যাঁ, এজন্য আমরা কি করব, এটা না কেটে একবার এখানে লিখবো হচ্ছে 3/2। ঠিক আছে, এভাবে কাটা যাবে না। এটা একটা অঙ্ক ছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মাথায় রাখতে হবে যে এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই অধ্যায়ে যদি সৃজনশীল পরীক্ষায় আসে তাহলে এই অঙ্কটা আসবেই, মনে রাখতে হবে। ওকে, এটা একটা অঙ্ক ছিল। এবারে খেয়াল করে দেখো, অনুশীলনীতে আমরা চলে যাচ্ছি। অনুশীলনীতে অনেকগুলো অঙ্ক আছে, এগুলো পর্যায়ক্রমে আমরা করব। খেয়াল করে দেখো ক নম্বর অঙ্কটি কি বলছে। এখানে বলছে লগ 3 ভিত্তিক লগ 81। খেয়াল করে দেখো, এটা এর আগে তো আমরা অবশ্যই এই সূত্রগুলো ভালো করে বুঝেছি। এখানে ভিত্তির মতো করে আমরা তৈরি করব আর্গুমেন্ট, এটা আগে বলেছি, ভিত্তির মতো করে তৈরি করব আর্গুমেন্ট তৈরি করে ফেললাম। এবারে 3কে কয়বার গুণ করলে 81 হবে, আমি জানি যে 4 বার গুণ করলে 81 হয়। ঠিক আছে, তুমি 4 বার গুণ করে দেখো। এবারে খেয়াল করে দেখো যে সাইডে চলে আসে এটা, তাহলে 3 কিভাবে সাইডে আসে মনে আছে তো, যে এই রকম আছে সূত্র, লগ 10 ভিত্তিক লগ এ এখানে থাকে, এখানে হচ্ছে এম, এখানে হচ্ছে আর, থাকলে আর সাইডে এসে লগ এ এম, এইরকম হয়ে যায়। মনে আছে তো? আচ্ছা, তাহলে এখন সূত্র হবে 4 × 1 = 4। এটা হচ্ছে আমাদের উত্তর। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। এই জাতীয় অঙ্কগুলো এভাবে করে ফেলতে হবে। এখন খেয়াল করে দেখো, এই জায়গাটা যদি এখন আমরা খ নম্বরটা করি। হ্যাঁ, খেয়াল করে দেখো, খ নম্বরটা আছে 5 ভিত্তিক লগ 5, আর রুটের মধ্যে এখানে আছে কত আছে, 3 আছে। এটা মাথায় রাখতে হবে। তার মানে 5-এর ঘনমূল দেওয়া আছে, রুটের মধ্যে 3, এটা মাথায় রাখতে হবে। এখানে কি করতে হবে, খেয়াল করে দেখো যে আমরা ভিত্তিটা 5 তো চেঞ্জ করব না, কি করব, আমরা আর্গুমেন্ট ভিত্তির মতো তৈরি করব। তার মানে ভিত্তি 5 আছে, আমরা এখানে দিয়ে দিলাম 5। এবারে রুটের মধ্যে 3 থাকার অর্থ হচ্ছে পাওয়ার 1/3 ঘনমূল। ঠিক আছে, এবার আমরা সূত্র জানি 1/3 চলে আসলো সাইডে, তাহলে 5 আর 5 মানে আমরা জানি যে 1 সমান 1/3। এটা হচ্ছে আমাদের উত্তর। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। এখন যদি আমরা গ নম্বর অঙ্কটি করি, খেয়াল করে দেখো, এখানে গ নম্বর অঙ্কটি বলছে 4 ভিত্তিক লগ 2। আচ্ছা, ভিত্তি তো আমরা চেঞ্জ করব না, এটা তো মাথায় আছে, তাই না? ভিত্তি আমরা চেঞ্জ করব না, তাহলে কি করব, 10 ভিত্তিক, এখানে 4 রেখে দিলাম, এই জায়গায় আমি 4 দিলাম, কেননা ভিত্তির আর্গুমেন্টে একই রকম করব। আমি বলেছি বেজ আর্গুমেন্টে একই রকম করতে হবে। এখন একই রকম করতে গেলে এখানে কি করা যায়, খেয়াল করে দেখো যে এই জায়গায় যদি আমরা রুট দেই তাহলে আবার 2 হয়ে যায়, কেননা √4 মানেই 2, তাহলে আমাদের এখানে ছিল 2টা হয়ে গেল। এবারে আমাদের কাজ হচ্ছে 4 আর এই রুট মানে পাওয়ার হাফ, সেক্ষেত্রে পাওয়ার হাফ সাইডে চলে আসলো, আর এখানে 4 সমান এখানে হাফ, এখানে 4 মানে 1, আর আমাদের উত্তর হয়ে গেল হচ্ছে 1/2। এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি বুঝতে পেরেছো। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেক অঙ্ক এখানে, আর কয়টা আছে, আর 2টা অঙ্ক আছে। হ্যাঁ, 2টা অঙ্ক এখন আমরা করে ফেলবো ইনশাআল্লাহ। খেয়াল করে দেখো কি করা যায়। এখন হচ্ছে গ নম্বর অঙ্কটি, খেয়াল করে দেখো, এখানে লগ 2, এইবারে আছে কত, আচ্ছা এখানে একটা জিনিস আছে এইরকম 5, আর এখানে আছে 400। এইবার আছে দেখো, ভিত্তি হচ্ছে 2√5, এটা হচ্ছে ভিত্তি, তাহলে আমাদের ওখানেও ভিত্তি সেটাই বানাতে হবে। খেয়াল করে দেখো এখানে কি করা যায়, 10 ভিত্তিক না, 2√5 ভিত্তিক লগ 400কে কি করা যায়, আমরা এখানে সাইড নোট করব, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ, এভাবে কতবার গুণ করলে 400 হয় সেটা আমাদের মনে রাখতে হবে। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এভাবে আমরা করব না, এভাবে করলে আমাদের আমরা পাবো না। হ্যাঁ, আমরা একটা কাজ করব, সেটি হচ্ছে 400কে লসাগু করব। 2 দ্বারা দিলে হয় 200, আবার 2 দ্বারা দিলে হয় 100, 2 দ্বারা দিলে হয় 50, 2 দ্বারা দিলে হয় 25, 5 দ্বারা দিলে হয় 5 5 25। এবারে মনে রাখতে হবে এখানে 2টা 5 আছে, যদি 2টা 5 থাকে, সেই 2টা 5 আমরা এখানে যেহেতু একই রকম বানাবো, 2 আছে 5, একই রকম আমাদের কাজ হবে কি,
2√5 বানাবো, কেননা আর্গুমেন্টে একই রকম বানাবো ভিত্তির মতো। তাহলে একে কয়বার গুণ করলে 400 হবে, একটা সিম্পল ব্যাপার। কিন্তু কয়বার গুণ করলে এখানে খেয়াল করে দেখো, √5 একটা পেয়েছি আর এখানে 2 তার মানে আমাদের এখানে গুণ করতে হবে মোট 4 বার। খেয়াল করে দেখো কি করে 4 বার, এই যে একবার, দুইবার, তিনবার, 4 বার। এটা আছে দুইটা দুইটা করে নিয়েছি আর এটা একটা। আচ্ছা আমি এই জায়গায় ক্যালকুলেশন করে বুঝাই তোমাদের। √5 এটা এরকম হবে যে 2√5 গুণ 2√5। একবার গুণ করলে কি হয়, 2 দুগুণে 4 আর 5 সমান 4 5 কত 20, 1 2 দুইবার গুণ করেছি। আবার দুইবার গুণ করলে 20 হয়, 20 আর 20 গুণ করলে হয় 400। তাহলে হয়ে গেল। এইটা তোমার করাও লাগবে না, তুমি জাস্ট কি করবা, যে আমার ভিত্তির মতো আমি আর্গুমেন্ট বানাবো, ভিত্তি এখানে বানাইলাম, আর্গুমেন্ট এখানে লিখলাম। এখন একে কয়বার গুণ করলে 400 হবে, একে 4 বার গুণ করলে 400 হবে, সেটা আমরা পেয়ে গেছি। ওকে, এইবার খেয়াল করে দেখো যে এখানে আমরা লিখব যে 4 সাইডে চলে আসলো, 2√5 2√5 সমান 4 × 1 সমান 4। এটা হচ্ছে আমাদের উত্তর। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপরে খেয়াল করে দেখো আরেকটা অঙ্ক আছে। হ্যাঁ, আরেকটা অঙ্ক আছে, সেটি হচ্ছে ও নম্বর। এটা করব লগ, এটা 5 এর মধ্যে রুটের মধ্যে বা 3 আছে ইন্টু √5 এরকম আছে। তার মানে ভিত্তি আছে এখানে শুধু 5। হ্যাঁ, এটাকে কি করা যায় খেয়াল করে দেখো। এই জায়গাটাই আমরা ঠিক একই রকম করব, যেমন লগ এখানে 5 আছে, এখানে 5 দিয়ে রুটের মধ্যে 3 এর অর্থ হচ্ছে পাওয়ার 3 ইন্টু এখানে 5 আছে 1/2, মানে রুট মানে পাওয়ার হাফ। এটা হয়ে গেল। এখন খেয়াল করে দেখো এই জায়গায় আবার সে একই রকম লিখলাম 5, এইবারে একটা 5 লিখে 1/3 প্লাস 1/2, 1/3 আর 1/5 যোগ করলে কত হয় সেটা এখন আমাদেরকে বের করতে হবে। বের করলে এটা আমরা জানি 3 দুগুণে কত 6 লসাগু, আর 2 3, এটা এইগুলো তো সিম্পল ব্যাপার, এগুলো পারো, সেজন্য এগুলো আমি সেভাবে করছি না। এবারে দেখো লগ এটা কি হলো 5। ওকে, এবার আছে 5/6। এবারে এইটা হচ্ছে 5/6টা হচ্ছে সাইডে চলে আসবে, তাহলে 5 সমান 5/6 × 1 সমান 5/6। এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, এই অঙ্কগুলো আমি শর্টকাট আকারে করছি আর সূত্র বসাচ্ছি না, কেন জানো? সূত্র কিন্তু এর আগে অনেকবার বসিয়েছি, এজন্য এখন আর নতুন করে বসাচ্ছি না। যদি তোমরা মনে করো যে বসাতে হবে তাহলে কিন্তু আমি বসাতে পারি। একটা অঙ্ক এই অঙ্ক যদি সূত্র বসিয়ে করাতে যাই অনেক লেট হবে। আর কেননা সূত্র আমার প্রথমে যেগুলো আছে ওইগুলো দেখলে এগুলো কিন্তু অটোমেটিকলি হয়ে যাবে, সেজন্য আমি চাচ্ছি যে এভাবে করতে। তোমরা যদি চাও এখানেও করাবো, কোনো সমস্যা নেই, এখানেও আমি সূত্র বসিয়ে অঙ্কগুলো করাতে পারি। এবারে দেখো পরের অঙ্ক, এক্স এর মান নির্ণয় করো। ক নম্বর অঙ্কটি খেয়াল করে দেখো কি আছে। ক নম্বর অঙ্কটি এখানে বলছে, ক নম্বর, হ্যাঁ, বলছে যে কি লগ 5x সমান 3 এভাবে আছে। আমরা জানি, এর আগে বলেছি যখন উদাহরণ করেছি প্রশ্ন মতে, 5 থেকে এই 3 হবে এই পাশে আর এই এক্সটা যাবে এখানে, এটা যাবে এখানে, তার মানে 3 জায়গায় যাবে এক্স, এক্সের জায়গায় যাবে 3, এইভাবে হলো। বা এবার আমরা জানি x সমান 5কে 3 বার গুণ করলে 5 5 25, 5 25 125 সমান আমাদের এর উত্তর হবে 125। এটা হচ্ছে উত্তর। উত্তর না, এটা চাচ্ছে কি, এটা চাচ্ছে না হচ্ছে x এর মান নির্ণয় করো, তার মানে আমাদের x এর মানটা হচ্ছে 125। এটা হচ্ছে একটা ছিল। এবারে খ নম্বর অঙ্কটি দেখো, লগ x এখানে আছে 25 আর এখানে আছে 2। ঠিক একই রকম আমরা এটা প্রশ্ন মতে দিয়ে করব, এটা শর্ত মতে দিলাম। হ্যাঁ, তাহলে x এটা হচ্ছে 2 হয়ে গেল, এটা হচ্ছে 25। এবারে বা আমরা জানি যে ভিত্তি একই রকম হলে বাদ দেওয়া যায় এবং আর্গুমেন্ট একই রকম হলে বাদ দেওয়া যায়, এটা মাথায় রাখতে হবে। তাহলে ভিত্তি এটা বাদ দিয়ে দিলাম, এই রাখলাম 2 আর এই পাশে 5 এর পাওয়ার 2। তাহলে দেখো তো সূচক একই রকম না এটা তো ভিত্তি আর্গুমেন্ট না, এটা হচ্ছে সূচক। হ্যাঁ, সূচক। খেয়াল করে দেখো 2 সূচক 2 সূচক উভয় পক্ষ থেকে যদি আমরা বর্গমূল করি তাহলে বাদ হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের হয়ে যায় শুধু 5, x এর মানটা হচ্ছে 5। ঠিক আছে, এটা একটা অঙ্ক ছিল। এবারে গ নম্বর অঙ্কটি দেখো খেয়াল করে, এই জায়গাটা গ নম্বর অঙ্কটা একটু ইম্পর্টেন্ট আছে। এখানে আছে কত লগ x ভিত্তিক লগ 1/16, তাই না? হ্যাঁ, 16 সমান -2 আছে, এভাবে আছে। হ্যাঁ, এরকম আছে।
এখন এটা আমরা আবার সেই একই রকম প্রশ্ন মতে দিয়ে অঙ্কটি করতে পারি। সেটা হচ্ছে এক্স লিখে -2 দেবো আর এখানে 1/16, বা এখানে এক্স লিখে -2 দিয়ে দিলাম। এখানে একটা কাজ করব, 4 এর পাওয়ার যদি আমরা 2 দেই 4 16 হয় না? হয়। কেন দিলাম এখনই বুঝতে পারবা। এক্স এর পাওয়ার -2 দিলাম আর এখানে হচ্ছে 4 -2, এখানে একটি সূত্র হলো। সেই সূত্রটা কি সূত্র হলো? একটা জিনিস মনে রাখবা, আমি আগেই বলেছি যে সূত্র আমি সব জায়গায় লিখছি না এখন, কেননা আগে লিখেছি। এই জায়গায় সূত্র হচ্ছে এরকম যে এ ইনভার্স সমান 1/a। ওকে, তাহলে এই জায়গায় যদি থাকে a -2 তাহলে হবে হচ্ছে 1/a², এরকম হবে। সেক্ষেত্রে আমাদের এই সূত্রটা উপরে উঠে গেল। হ্যাঁ, নিচে থেকে উপরে উঠে গেল, তার মানে এই পাশ থেকে এপাশে, এপাশ থেকে এপাশে যাওয়া যায়, কোনো সমস্যা না। ওকে, এই জায়গাটা এরকম হলো, সেক্ষেত্রে এটা মাইনাস হয়ে গেল। এখন দেখো -2 বাদ হয়ে গেল, সেক্ষেত্রে অতএব x সমান 4, এটা হচ্ছে আমাদের এই x এর মান। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। সিম্পল একটা অঙ্ক, 3টা অঙ্ক এখানে ছিল। এবারে দেখো 3 নম্বর অঙ্ক, সিম্পল অঙ্ক। 3 নম্বর অঙ্ক কিন্তু সিম্পল, কিন্তু এমসিকিউ খুব আসে, এটা মাথায় রাখতে হবে। এমসিকিউ খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। খেয়াল করে দেখো ক নম্বর অঙ্কটি কি বলছে। আমরা এই জাতীয় অঙ্ক হলে আগেই বলেছি যে আমরা বড় অংশ তুলে নেব আর ছোট অংশটুকু প্রমাণ করব। তার মানে বড় অংশ আমরা তুলে নেব। বড় অংশ তুলে নিলে এখানে কি হয়, 5 না, তার আগে আমরা কি করব, লেফট হ্যান্ড সাইড লিখে নেব। লেফট হ্যান্ড সাইড সমান 5 লগ 10 ভিত্তিক আছে তো মাইনাস লগ, এটা কত 25, এরকম আছে। তাহলে আমরা জানি সূত্র অনুযায়ী লগ কি হয় 10, 5 এর পাওয়ার 5 হয়, মাইনাস 10 ভিত্তিক লগ 25, এটা এখানে রেখে দিলাম 25। ঠিক আছে, এবার খেয়াল করে দেখো যে এই জায়গাটা কি হয়, 10 ভিত্তিক লগ, এই জায়গায় কি আছে, 5 এর পাওয়ার 5 আছে, তার মানে 5 কে 5 বার গুণ করলে 5 5 25, 5 25 125, 525 কে আবার যদি গুণ করা যায় 625, 625 কে আবার 5 দ্বারা গুণ করলে হয় 3125। মাথায় রাখবা 3125 হয়। আমি এটা গুণ করেছি, তুমি গুণ করে দেখবা ঠিক আছে নাকি ক্যালকুলেটর দিয়ে। ঠিক আছে, এবার খেয়াল করে দেখো 10 ভিত্তিক লগ, এটা সূত্র আমরা জানি যে এই সূত্র অ্যাপ্লাই আমরা করেছি আগে, এটা হয়ে যায় এখানে হবে যে 25। ঠিক আছে, কি সূত্র হলো একটু বলি। এটা হচ্ছে 10 ভিত্তিক না এ ভিত্তিক লগ এম আর থাকলে এটা কি হলো, কোনটা হলো, এই যে মাইনাস মাইনাস, তাই না? আচ্ছা মাইনাস এটা না, মাইনাসের সূত্রটা এটা না, মাইনাসের সূত্রটা হচ্ছে এটা, লগ এ এম এম বাই এন, এরকম থাকলে লগ এম মাইনাস লগ এন, এরকম হয়। এটা হচ্ছে মাইনাসের সূত্র। ঠিক আছে, সেটা আমরা এই পাশ থেকে এই পাশে আসলাম। এবারে খেয়াল করে দেখো যে 10 ভিত্তিক লগ, এই জায়গাটায় কাটলে হয় 125, 125 সমান রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। ওকে, সিম্পল অঙ্ক, এটা না বুঝতে পারলে টেনে টেনে আবার বুঝে নেবা। ঠিক আছে, এবারে খেয়াল করে দেখো আমরা 3-এর খ নম্বরটা অঙ্কটা করব। এখানে কি খ নম্বর অঙ্ক আমরা রাইট হ্যান্ড সাইড তুলে নিলাম। হ্যাঁ, আমি আগে বলেছি যে আমরা বড় পক্ষ অঙ্কটি তুলে নেব। লগ 10 ভিত্তিক 2 প্লাস 2 লগ 10 ভিত্তিক 5 মাইনাস লগ 10 ভিত্তিক 3 মাইনাস 2 লগ 10 ভিত্তিক 7। ওকে, এইরকম অঙ্ক হলো। এখন এই অঙ্কগুলো কি আমরা পর্যায়ক্রমে সূত্র বসানো শুরু করব। ওকে, 10 ভিত্তিক লগ 2 রেখে দিলাম, প্লাস এবারে 10 ভিত্তিক লগ 5, এইটা সাইডে গিয়ে পাওয়ার করে দিলাম, তার মানে 2 করে দিলাম। ঠিক আছে, হ্যাঁ, তারপরে দেখো মাইনাস 10 ভিত্তিক লগ 3 রেখে দিলাম, এবারে 10 ভিত্তিক লগ 7 ছিল না, উপরে 2 হয়ে গেল। ওকে, এবারে খেয়াল করে দেখো এই জায়গাটা একটি সূত্র করে দেবো, 10 ভিত্তিক লগ 2 গুণ 5 এর পাওয়ার 2, এভাবে রেখে দিলাম। কেননা আমরা জানি যে এই যে একটু আগে কেবল যে সূত্রটি লিখলাম যে যোগ থাকলে গুণ হয়, আমরা গুণটা করে দিলাম। ওকে, এবারে বিয়োগ ঠিক একই রকম। এটা যদি আমরা একটা কাজ করি, এখানে 10 ভিত্তিক লগ লিখে নিলাম, এই মাইনাসটা ভিতরে গুণ করে দিই, তাহলে কি হয়, প্লাস হয় না? ব্র্যাকেট দিলে, এখানে যদি ব্র্যাকেট দিই আর এখানে প্লাস দিই, কোনো সমস্যা আছে? কেননা এইটা আবার বিয়োগ করলে সেম অবস্থায় ফিরে আসবে। এজন্য আমরা এটা একবারে কি করব, 3 × 7 এর পাওয়ার 2 দিয়ে দেবো। এটুকু কিন্তু বুঝতে হবে, কিন্তু এখানে ছিল মাইনাস, এখানে হয়ে গেল প্লাস, প্লাস আমরা জানি সূত্র অনুযায়ী গুণ হয়ে যায়, তাই গুণ দিয়ে দিলাম একবারে। 10 ভিত্তিক লগ এখানে হয়ে গেল হচ্ছে 5 5 25 সমান একবারে 50 লিখে দিলাম, মাইনাস
10 ভিত্তিক লগ, এখানে 7 4 49, 3 49 গুণ করলে হয় 147। সেক্ষেত্রে 10 ভিত্তিক লগ দেখো এখানে 50/147 সমান রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড সংক্ষিপ্ত প্রশ্ন, হ্যাঁ, শর্ট প্রশ্নের জন্য এটি খুব ইম্পর্টেন্ট। শর্ট কোয়েশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেহেতু শর্ট কোয়েশ্চেন তোমাদের 2 নম্বর না, এই অঙ্কটা খুবই খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো। ওকে, এবারে দেখো, খেয়াল করে দেখো এই অধ্যায়ের আরেকটি অঙ্ক ইম্পর্টেন্ট। এখন আমার মনে হয় এই অঙ্কটি তুমি পারবা, আমার আর করে দেওয়া লাগবে না, তারপরে আমি করে দিচ্ছি। আমি ঠিক একই রকম বড় অংশ তুলে নিলাম, কত, রাইট হ্যান্ড সাইড। তুলে নিলে কি হয়, 3 লগ 10 ভিত্তিক 2 প্লাস 2 লগ 10 ভিত্তিক 3 প্লাস লগ 10 ভিত্তিক লগ কত 5, এটা লিখে নিলাম। হ্যাঁ, এবার দেখো কি করা যায়, সাইডে দিয়ে দিলাম লগ 2 ছিল, এখানে 3 মাইনাস লগ, এখানে 3 ছিল 2 প্লাস লগ 10 5। ওকে, এবারে দেখো কি করা যায়, ভেঙে দেবো, সরাসরি ভেঙে দিলে 10 ভিত্তিক লগ, এটা যদি ভাঙা যায় 8 হয়, এটা মাইনাস 10 ভিত্তিক লগ, এটা ভেঙে দিলে হয় সরাসরি 3 3 9, আর এটা হয় আছে 10 ভিত্তিক লগ 5। ওকে, না আমার এখানে সব প্লাস আছে, সুতরাং সব প্লাস। ওকে, এবার দেখো 10 ভিত্তিক লগ সূত্র অনুযায়ী কি হয়, একটা লগ লিখে বাকি সংখ্যাগুলো সব কি হয়, গুণ হয়ে যায়। ঠিক আছে, আমরা এখন গুণ করব। খেয়াল করে দেখো, 8 গুণ 9 গুণ 5, এটা গুণ করলে 10 ভিত্তিক লগ 360, ওই যে ওখানে আছে, সমান রাইট হ্যান্ড সাইড। এখানে যে 360 ছিল সেটা কিন্তু হয়ে গেল। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এটিও বুঝতে পেরেছো। এটিও কিন্তু শর্ট অঙ্কের জন্য, হ্যাঁ, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এবারে খেয়াল করে দেখো পরের অঙ্কটি। এই অঙ্ক, এখন যে অঙ্কটা করবো, এই অঙ্কটা এর আগে অঙ্কের একটা অঙ্ক বলেছিলাম না, যে উদাহরণ 10, সেই উদাহরণ 10-এর পরে এই অঙ্কটা ইম্পর্টেন্ট। তার মানে অঙ্ক যদি তোমার আসে, কখনো কখনো উদাহরণ 10ও চলে আসে, এটাও চলে আসে, আবার কখনো যে কোনো একটি, তার মানে অঙ্কটি কি ইম্পর্টেন্ট তুমি বুঝতে পারছো। এই জায়গাটা আমরা সরাসরি অঙ্ক এখানে করব, কেননা এই জায়গাটা অঙ্ক তুলে নিলে আবার একটা লাইন বেশি হয়ে যাবে। আর এই অঙ্কটা কিন্তু আমি খুব শর্ট করে করব এবং বোঝাবো ভালো করে। এই শর্ট অঙ্কগুলো বুঝতে হবে তোমাকে যে আমি কিভাবে করছি। ওকে, খেয়াল করে দেখো কি করা যায়। লগ 10 ভিত্তিক লগ, এখানে 2 গুণ 5 দিয়ে দিলাম একবারে, আর এখানে 3 পাওয়ার 2 দিয়ে দিলাম। খেয়াল করে দেখো, 2 ইন্টু 5 দিয়েছি আর 3 উপরে স্কয়ার দিয়েছি, তাহলে 5 দোকানে 10 আর 3 3 9 হয়েছে। তো ক্লিয়ার, বুঝতে পারলে হবে। আর এই জায়গাটা আমাদের সূত্র ছিল কত, 7, এটা 7 একবারে উপরে লিখে দিলাম, সংক্ষিপ্ত আকারে করছি। ঠিক আছে, এবারে মাইনাস দেখো, ঠিক একই রকম লগ আমি লিখে নিলাম 10 ভিত্তিক, এখানে আছে 5-এর উপর স্কয়ার মানে 5 5 25, আর এখানে 3 8 24, 8-এর উপরে 3, 3 8 24, 8-এর উপরে 2-এর উপরে 3 দিলে হয় 8, আর এখানে আমি দিয়েছি 3, তার মানে 3 8 24, বুঝতে পেরেছো এইটা। আর এখানে আমাদের সূত্র অনুযায়ী পাওয়ার হয়ে যাবে কত, 2। এবারে দেখো প্লাস 3 লগ একই রকম 10, এখানে হয়ে যাবে 3 পাওয়ার 4 দিলে হয় 81, আর এখানে হবে হচ্ছে 5 16 80, 2 পাওয়ার 4 দিলে হয় 16, আর তারপরে আমি গুণ দিয়ে দিলাম কত, 5 5 16 80। খেয়াল করে দেখো এখানে 3 সেই আগের মতো পাওয়ার 3টা হয়ে যাবে। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে দেখো এটুকু কিন্তু অনেক 2-3 লাইন একবারে গ্যাপ করে ফেললাম। আর গ্যাপ করার দরুন বুঝতে যে পারছো না তা কিন্তু না, বুঝতে পারছো, এটা হয়ে গেল। ওকে, এবার দেখো কি করা যায়, লগ লিখে নিলাম। এখন আমরা কি করব, জাস্ট পাওয়ার গুণ করে দেব। তার মানে 2 পাওয়ার 7 ইন্টু 5-এর পাওয়ার 7, এবারে 3-এর পাওয়ার এখানে 7 দুগুণে 14, পাওয়ারের উপর পাওয়ার থাকলে আমরা জানি গুণ হয়, 7 দুগুণে 14। এবারে মাইনাস এখানে আবার লিখে নিলাম, এই জায়গাটায় 5-এর পাওয়ার 2 দুগুণে 4, আর এখানে 3-এর পাওয়ার 7, আর 2-এর পাওয়ার 3 দুগুণে 6। ওকে, এবার ঠিক একই রকম। আচ্ছা, এখানে আবার 3 দিয়েছি কেন, এই 3টা তো হবে না, 3 তো উপরে লিখেই দিয়েছি, আবার 3 এখানে দিয়েছি কেন। এবার দেখো লগ 10, এই জায়গায় 3 লিখলাম, 3 4 12, আর নিচে 2, দেখো 3 4 একই রকম 12 ইন্টু 5-এর পাওয়ার কত হবে, 3 হবে। ওকে, এই পর্যন্ত আমরা চলে আসলাম, জাস্ট এখানে কি পাওয়ারগুলো ভিতরে গুণ করে দিলাম। ওকে, এইবার খেয়াল করে দেখো এখানে একটি কাজ করছি, সেটা হচ্ছে 10 ভিত্তিক লগ একটা লিখবো, বাকি একটাও লিখবো না। ঠিক আছে,
তার মানে আমি এখন কাজ করব 2 এর পাওয়ার 7 ইন্টু 5 এর পাওয়ার 7 যা আছে তাই তুলে দেব, এখানে 14 লিখে দিলাম। দেখো এই জায়গায় ভাগ লিখে দিলাম, কেননা বিয়োগ থাকলে ভাগ হয় সূত্র অনুযায়ী। এবারে এখানে হবে 5 এর পাওয়ার 4 আর নিচে হবে 3 এর পাওয়ার 7 ইন্টু 2 এর পাওয়ার 6, আবার এখানে যোগ থাকলে গুণ 3 এর পাওয়ার 12 আর এখানে আছে 2 এর পাওয়ার 12 ইন্টু 5 এর পাওয়ার 3। বুঝতে পেরেছো অবশ্যই। এটা হচ্ছে সূত্র, কি হলো, লগ একটা লিখে বিয়োগ থাকলে ভাগ আর গুণ থাকলে যোগ থাকলে গুণ, এটা হচ্ছে লিখে দিলাম। ঠিক আছে, এবারে খেয়াল করে দেখো, লগ 10 ভিত্তিক লিখে নিলাম, এই ভাগটাকে জাস্ট আমরা গুণ করে দেব, তাহলে কি হয় খেয়াল করে দেখো। 2 এর পাওয়ার 7 ইন্টু 5 এর পাওয়ার 7 লিখে দিলাম, আর 3 এর পাওয়ার 14 এটা লিখে দিলাম। এবারে ভাগকে গুণ করে দিলে নিচেরটা উপরে যায়, তার মানে 3 এর পাওয়ার 7 হয়ে যায়, 2 এর পাওয়ার 6 হয়ে যায়, আর এখানে 5টা নিচে চলে আসে, 4 হয়ে গেল, ইন্টু 3 এর পাওয়ার 12 বাই নিচেরটা হচ্ছে 2 এর পাওয়ার 12 ইন্টু 5 এর পাওয়ার 3 হয়েছে। এই পর্যন্ত চলে আসলো। এখন আমাদের কাজ হচ্ছে এই পাওয়ারগুলো সবগুলো এক জায়গায় করা। কোনগুলো এক জায়গায় করা? এখানে 2 যেগুলো পাওয়ার আছে সব যোগ করে দেবো, 3 যেগুলো পাওয়ার আছে সব যোগ করে দেবো, সবগুলো এইভাবে করব। খেয়াল করে দেখো কি করা যায়। তাহলে এখন এই জায়গাটা আমরা 10 ভিত্তিক লগ লিখে নিলাম। এবারে 2 আমার কয়টা আছে খেয়াল করে দেখো, এখানে আছে 7টি, এখানে আছে 6টি, তার মানে 6 আর 7 একবারে 13। এবারে 3 আছে কয়টি আমরা খেয়াল করি, এখানে আছে 7টি, এখানে আছে 12টি, এখানে 7 তার 12 হলো কি করে? এই জায়গাটা আমাদের ভুল গেছে, খেয়াল করে দেখো, এখানে একটু সমস্যা ছিল আমাদের। এই যে এখানে আমি লিখে ফেলেছি 7, এখানে হবে হচ্ছে 2। খেয়াল করে দেখো, এই জায়গায় ছিল আমার 2 না উপরে, তাহলে এখানে গুণ করলে হয় 3 এর পাওয়ার 2, তাহলে এই জায়গাটা এখন আমরা লিখবো হচ্ছে 3 এর পাওয়ার 2 লিখবো। হ্যাঁ, এখানে আমাদের কাজ হবে এই জায়গাটাই, খেয়াল করে দেখো। এই জায়গাটায় কাজ হবে হচ্ছে 3 এর পাওয়ার 2 দেওয়া, তাহলে ওই 3টা আবার এখানে চলে আসবে, এখানে হবে 2। ঠিক আছে, তাহলে এই জায়গায় 2 হয়ে গেলে এখন আমাদের এই মানটাও এখানে আছে 3 এর পাওয়ার, এই জায়গায় হয়ে যাবে 2। ঠিক আছে, সেই ক্ষেত্রে 2 আর এখানে আমি এখানে লিখব হচ্ছে 2টা আর এখানে এতটা, তার মানে 14টা। ওকে, 14টা হয়ে গেল। এবারে এখানে 5 কয়টা আছে, ইন্টু 5 আছে 7টা। ঠিক আছে, এবারে খেয়াল করে দেখো, এখানে 2 আছে কয়টা কয়টা কয়টা, 2 এ যে 12টা, তার মানে 12টা, ইন্টু 3 আছে কয়টা, 14টা, 3 14টা। এবার 5 আছে কয়টা, 5 আছে, এখানে আছে 4 আর ওখানে 3 7টা। খেয়াল করে দেখো এখন কি করা যায়। এবারে আমরা অঙ্ক করব এই জায়গাটাই, খেয়াল করে দেখো, এটা 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 একই রকম বাদ হয়ে গেল, 2 শুধু 13 আর 2 হচ্ছে 12, এটা থাকলো। এখন খেয়াল করে দেখো, 10 ভিত্তিক লগ একটা 2 লিখে 13 মাইনাস 12 সমান এখানে লিখবো 10 ভিত্তিক 2, আর এটা হচ্ছে আমাদের উত্তর। এখানে চাচ্ছিল এর এত কত, এটা এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, এটা হচ্ছে মান নির্ণয়। ওকে, তার মানে এই অঙ্কটা আমি অনেক শর্ট করে করেছি, আরো অনেক কিন্তু বড় হবে। আমি অনেক শর্ট করে করেছি, তোমরা কি পজ করে করে টেনে টেনে দয়া করে এগুলো দেখবা। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে দেখো একটা অঙ্ক, খ নম্বর অঙ্কটি ইম্পর্টেন্ট। খ নম্বর অঙ্ক, এটা হচ্ছে 7, এর হচ্ছে ভিত্তি হচ্ছে 7, উপরে আছে 7, রুটের মধ্যে আছে 5, রুটের মধ্যে 5, রুটের মধ্যে আছে 5, আর এখানে আছে 7, আর মাইনাস লগ এখানে আছে হচ্ছে, এখানে একটা 3 হবে। হ্যাঁ, 3 ভিত্তিক 3, রুটের মধ্যে আছে 3 প্লাস এখানে আছে 4 আর এখানে 2। এই অঙ্কটি কিন্তু আমরা আগে করেছি। হ্যাঁ, আগে করেছি। এবারে খেয়াল করে দেখো, এখানে লগ 7টা আমরা লিখে নিলাম, 7 ভিত্তিক লগ। হ্যাঁ, আর উপরে যেটা আছে একটা 7 লিখে 1/5 ইন্টু একটা 7 লিখে 1/2, কেননা আমরা জানি রুটের মধ্যে যা থাকে সেটা হচ্ছে পাওয়ার হয়, তার মানে রুটের মধ্যে 5 আছে, ওটা জানি আমরা 1/5 হবে, মানে আমরা এটাই 1/5 লিখলাম। আর এই রুট মানে পাওয়ার হাফ, মাইনাস ঠিক একই রকম এটা লগ 3, এটা কি হবে 3 এর পাওয়ার 1/3, কেননা 3 এর মধ্যে ওটা আছে। ঠিক আছে, আর এটা হচ্ছে লগ। ওকে, এবার দেখো প্লাস এই জায়গায় আবার আগে একটা অঙ্ক করেছি জাস্ট এরকম, এটা হচ্ছে √4 দিলে 2 হয়, 4 দিলে 2 হয়, তাহলে 2 এটা হয়ে গেল। এবারে দেখো 10 7 এটা লিখলাম, এটা ক্যালকুলেশন করলে যোগ হয়ে যায় 1/5 প্লাস 1/2 আর মাইনাস এটা 1/3, 10 ভিত্তিক 3 ভিত্তিক 3। হ্যাঁ,
এবারে প্লাস, খেয়াল করে দেখো এটা আবার এরকম হয় 4, আর এটা হচ্ছে 4, আর পাওয়ার এটা হাফ হয়ে যাবে। ওকে, এভাবে হয়ে গেল। এবারে খেয়াল করে দেখো কি করে যায়। 10 7 এটা লিখলাম, হ্যাঁ 10 না, লগ 7 ভিত্তিক লগ, এটা ক্যালকুলেশন করবো এখন। 5 দোকানে 10, আর এটাকে আমরা বাইরে থেকে ক্যালকুলেশন করে আসি। এখানে হচ্ছে কত, 1/5 প্লাস 1/2। এটা ওখানে ক্যালকুলেশন করতে গেলে লাইন বেশি হয়ে যাবে, সেজন্য আমরা ক্যালকুলেশন করে ওখানে বসিয়ে দেবো। তাহলে এটা হচ্ছে 5 দোকানে 2 যোগ এটা হচ্ছে 5, তার মানে আমাদের এটা হয়ে যাবে হচ্ছে এটা হচ্ছে 2, তার মানে 7/10। এখানে লিখবো হচ্ছে 7, একবারে লিখে দিলাম, মাইনাস 1/3 ইন্টু 1 প্লাস 1/2 ইন্টু লগ 4। ঠিক আছে, এখন খেয়াল করে দেখো কি করে যায়। আবার সেই একই রকম 7 এটা লিখে নিলাম, নিয়ে আমাদের এটা 7, আচ্ছা এই জায়গাটা 7 তো লেখা হয়নি দেখছি 7। তাহলে আমাদের কাজ এখানে একটা কাজ করে আমরা, সেটা হচ্ছে এইটা সাইডে নিয়ে চলে আসবো। তাহলে কি হবে, এখানে লগ 7 মাইনাস এখানে 1/3টা আমরা পেয়ে গেছি অলরেডি, আর এখানে ঠিক একই রকম ইন্টু 1। ওকে, এই জায়গাটা এখন আমরা ক্যালকুলেশনটা বাকিটুকু করে ফেলি। খেয়াল করে দেখো এখানে কি কি আছে, 7/10 আছে, আর এটা বাদ হয়ে গেল, এটা 1 হয়, আমরা একবার বাদ দিয়ে দিলাম। এখানে 1 মাইনাস 1/3 আছে প্লাস 1/2। এখন এটা ক্যালকুলেশন করলে এর সূত্র হয়ে আছে 30, এর লসাগু 10 3 2, এর লসাগু 30। এবারে 10 দ্বারা একে ভাগ করলে 3, 3 4 21 দিয়ে দিলাম, মাইনাস 3 দ্বারা একে ভাগ করলে হয় 10, সমান এখানে লিখলাম 10, প্লাস 5 দ্বারা একে ভাগ করলে হয় 15, এখানে লিখে দিলাম 15। ওকে, এবার দেখো 30 নিচে লিখলাম। এবার 21 আর 15 যোগ করে তার ভিতর থেকে যদি 10 বিয়োগ করা যায় তাহলে 36 হয়। ওকে, এবারে এটা কাটাকাটি করবো, এটাই হচ্ছে উত্তর অ্যাকচুয়ালি, কিন্তু কাটাকাটি করলে 36কে হয় 18, এখানে গুণ করলে হয় 15। আচ্ছা 18 আর 15, হ্যাঁ আরও কাটাকাটি যায়, তার মানে আমরা একবারে কাটাকাটি করে দিই। 6 দ্বারা কাটলে হয়, খেয়াল করে দেখো 6 দ্বারা কাটলে হয় হচ্ছে 5 6, 6 দ্বারা কাটলে হয় 5 6 30, তার মানে 6 দ্বারা কাটলে হয় 5, 6 দ্বারা কাটলে হয় 6 6, তার মানে আমাদের উত্তর হবে হচ্ছে 6/5, 5/6, এটা 6/5, এটা আমাদের উত্তর। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটাও কিন্তু ইম্পর্টেন্ট এবং সংক্ষিপ্ত প্রশ্ন আসার খুবই সম্ভাবনা আছে। এখন দেখো এই একটি অঙ্ক, ছোট্ট অঙ্ক কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, অঙ্কটি খেয়াল করে দেখো, আমরা একবারে অঙ্ক ক্যালকুলেশন করে দিলাম, হ্যাঁ তুললাম না। ওকে, একবারে ক্যালকুলেশন করলাম, কি ই ভিত্তিক, এই জায়গায় একটি কথা আছে, ভিত্তি চলে আসছে ই, তার মানে ইটা কি, মোট লগ প্রকাশ করা হয় একটা ই ভিত্তিক আর একটা 10 ভিত্তিক। মনে রাখবা, এখানে আমরা একটু বলি 10, একটা হচ্ছে 10 ভিত্তিক লগ, আর একটা হচ্ছে ই ভিত্তিক লগ। ই ভিত্তিক লগকে সংক্ষিপ্ত আকারে লন বলা হয়, আর 10 ভিত্তিকে 10 ভিত্তিক। এখন এইটা শুধু যদি লগ লেখা হয়, যেমন লগ যদি আমি 4 লিখি, এটা 4টা আর্গুমেন্ট, কোনো কিছু না লিখলে মনে করতে হবে ভিত্তি আছে 10। ওকে, এটা মাথায় রাখবো, এটা মাথায় রাখলে অঙ্কটি হয়ে যাবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবারে খেয়াল করে দেখো এই জায়গাটাই এ কিউব বি কিউব বাই সি কিউব আছে। এটা এরকম আছে, আর এখানে কি করব, কমন নিয়ে নেবে একবারে। ঠিক আছে, তাহলে এখানে বি 3c কিউব বাই ডি কিউব, এবারে ইন্টু এখানে কি করব, সি কিউব ডি কিউব বাই এ কিউব, মাইনাস এখানে একটি কাজ করতে হবে, যে ই ভিত্তিক লগ বি স্কয়ার সি আছে না, এটা 3 দিয়ে দেবো। ওকে, খেয়াল করে দেখো এই জায়গাটা আমরা ব্র্যাকেট দিয়ে দেবো, কেননা এই যে এখান থেকে এটুকু আমরা, খেয়াল করে দেখো এখান থেকে এটুকু আমরা সূত্র করলাম, এই যে এখান থেকে এটুকু আমরা একটি সূত্র করে ফেললাম। ঠিক আছে, এখন এই সূত্রটুকু আমরা ক্যালকুলেশন করব, জাস্ট এইটুকু লগ কি আছে, ই ভিত্তিক লগ। এবারে এটা ক্যালকুলেশন করলে কি হয়, খেয়াল করে দেখো এ, আরে যে নিচে কেটে গেল, তার মানে এ আর নাই, এ আর নাই যখন, তখন আমরা এটা দেব না। এবারে বি আছে এখানে, আর নিচে বি নাই, তার মানে বি এখানে 3টা, এখানে 3টা, b⁶ লিখে দিলাম। আর সি দেখো সি 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 কেটে গেল, আর একটা C3 আছে, আর D3, এই যে D3 কেটে গেল, আর কোনো কিছু নাই। এবারে এখানে লগ ই ভিত্তিক লগ লিখলাম, আর এই যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হয়, গুণ হয়, আমরা এটা জানি। তাহলে b⁶ c³ হয়ে গেল। এবারে খেয়াল করে দেখো এটার ভিতরে এটা বাদ দিলে 0,
আমরা একবারে 0 দিয়ে দেবো। এখানে আর আমরা সূচকের নিয়মে ক্যালকুলেশন করব না, এখানে একবারে কি লিখে দেবো 0। ঠিক আছে, এই একটা অঙ্ক ছিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। এই অধ্যায়টি টোটাল আলোচনা করে ফেললাম একটা ক্লাসে। ক্লাসটা একটু লং হলেও তোমরা ধৈর্য সহকারে দেখবা, কেননা ইম্পর্টেন্ট একটি অধ্যায়। আর লগ, এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্নতে খুবই আসবে, খুবই আসবে, এটা মাথায় রাখবা। তোমরা ধৈর্য সহকারে দেখবা। কোথায় বুঝতে পারোনি অবশ্যই বলবা, পরবর্তী কন্টেন্টে 4.3-তে যখন আলোচনা করব সেটা আগে আলোচনা করে নেব, এখানে যেটা বুঝতে পারোনি। ওকে, আর অবশ্যই তোমরা কমেন্টস করবা। আর জেনিথ ম্যাথ স্টাডি ইউটিউব চ্যানেল এবং জেনিথ ম্যাথ স্টাডি ফেসবুক পেজের সাথেই থাকবা। আর তোমাদের একটু বলি যে আমার সাথে যদি তোমরা যোগাযোগ করতে চাও, তাহলে তোমাদের মোবাইল নম্বর আমি দেবো, এটা 0171006288181। এটি আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ নম্বর। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ নম্বর। আমি সব সময় তো কথা বলতে পারি না, এটা হোয়াটসঅ্যাপ করে থাকো, পরবর্তীতে উত্তর পাবা ইনশাল্লাহ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো আমার কন্টেন্ট শেষ করছি। আল্লাহ হাফেজ।